ওকে, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দ্য স্লাইডস? Yes, sir. Yes, sir. ঠিক আছে, আমরা কালকের ক্লাসে কোন পর্যন্ত কভার করেছিলাম? আমরা কি চ্যাপ্টার 3 পার্ট 3 তে একদম লাস্ট পর্যন্ত দেখেছিলাম? না স্যার, আমাদের একটু বাদ ছিল। একটা পার্ট মনে হয় বাকি ছিল, রাইট? এই পর্যন্ত দেখেছিলাম, রাইট? জি স্যার। ঠিক আছে, আমরা বাকিটা কভার করে দিচ্ছি। সো চ্যাপ্টার 3 এর লাস্ট পার্ট হচ্ছে টিসিপি কন্ডিশন অ্যালগরিদম। হ্যাঁ, তো টিসিপি কন্ডিশন অ্যালগরিদম আসলে যেটা করে, আমরা কিছু জিনিস আমি আরেকটা পিডিএফ অন করে রাখি, আমাদের এই পিডিএফটা একটু লাগবে। ওকে, এই যেটা, এটা আমাদের তোমাদের পড়তে হবে না, কিন্তু এটা আমি এমনি তৈরি করছি। এটা হচ্ছে স্ট্যানফোর্ডের একটা লেকচার দেখছিলাম আমি, তো ওদের একটা ডক ফাইল ছিল, আমি জাস্ট পুরো ডক ফাইলটাকেই কপি করে নিয়ে আসছি। এটা মানে তোমাদের প্রোভাইড করা হবে না, কারণ এটা আমাদের কোর্স সিলেবাসের বাইরে, কারণ আমরা একটা নতুন জিনিস দেখবো, তো এই জন্য এটা আমি জাস্ট এজ এ রেফারেন্স আমার নিজের প্রয়োজনে রাখলাম। তো নর্মালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমাদের টিসিপি যে কন্ডিশন হয়, টিসিপি কন্ডিশন হওয়ার জন্য অনেকে আসতেছে, আবার কেউ কি আসছে? একজন আসতেছে, একজন যাচ্ছে, কি অবস্থা? আচ্ছা, দেখো নর্মালি যখন কন্ডিশন হয়, তখন এই কন্ডিশনকে অফ করার জন্য বা কন্ডিশন থেকে মানে কন্ট্রোলড একটা উপায় খুঁজে পাওয়ার জন্য আমরা কিন্তু বেসিক্যালি কি কি করে থাকি, সেই জিনিসগুলো আমরা একটু মানে একটু দেখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল, তো একটা ওয়ে হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। অ্যাডিটিভ ইনক্রিজ, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। তো তার মানে কি, দেখো সেন্ডার ইনক্রিজেস ট্রান্সমিশন রেট। আমি অ্যাজ এ সেন্ডার যদি হই, আর এখানে একবার একটা সি উইন্ডোর কথা বলেছিল, হ্যাঁ, কন্টেনশন উইন্ডো। এই কন্টেনশন উইন্ডোটা কি ছিল, কারো কি মনে আছে? আর উইন্ডোটা রিসিভার উইন্ডো পাইছিলাম, সি হ্যাঁ, উইন্ডো তো পাইনি। এই যে যে ছিল 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 সি উইন্ডো ছিল, তো হয়ে গেল এটা, সি উইন্ডো ছিল। এই যে এই জিনিসটাই, এই যে এই জিনিসটাই, এই যেটা লাস্ট বাইট সেন্ট, হ্যাঁ, মাইনাস লাস্ট বাইট অ্যাকনোলেজড। লাস্ট বাইট সেন্ট এটা আর উইন্ডো হবে না, এটা সি উইন্ডো হবে। যে আমার লাস্ট বাইট কোনটা আমি সেন্ড করেছি এবং লাস্ট বাইট কোনটা আমি অ্যাকনোলেজড হয়েছিলাম। মানে আমি সেন্ড করতে পারি অনেকগুলাই, কিন্তু তার মধ্যে থেকে যেটা আমার লাস্ট অ্যাকনোলেজড হয়েছিল, ওই পার্টটাকে আমি সি উইন্ডো বলতে পারি, যে আমার লাস্ট বাইট কোনটা সেন্ড করা হয়েছে এবং লাস্ট বাইট আমার কোনটা অ্যাকনোলেজ করা বাকি আছে। তো ওই জিনিসটা মাথায় রেখে যদি আমরা একটু আগাই, বাবা, যে সেন্ডার অলওয়েজ ইনক্রিজেস দ্য ট্রান্সমিশন রেট, উইন্ডো সাইজ। তার মানে আমার উইন্ডো সাইজ কত হবে আমি তো জানি না। তো চিন্তা করলাম আমি প্রথমে উইন্ডোর মধ্যে ধরো, জাস্ট ধরো একটার কথা দিলাম, তাহলে আমি দেখলাম একটা প্যাকেটের উইন্ডো খুব সুন্দরভাবে চলে গেল। দেন আমি আমার উইন্ডোতে 2টা প্যাকেট দিলাম। তো আমি চিন্তা করলাম যে দেখি এবার যায় কিনা। তো তুমি দেখলা তুমি খুব সুন্দরভাবেই অ্যাকনোলেজড হচ্ছ। তো তুমি বুঝলা যে 1-এর জায়গায় 2 দিলেও বুঝি কোনো কন্ডিশন হচ্ছে না। তো তুমি 2-এর জায়গায় 3 দিলা, 4 দিলা, 5 দিলা, উইন্ডো সাইজ কি ইনক্রিজ করতেছো না? এই উইন্ডো সাইজ ইনক্রিজ হওয়ার পর পর যদি তুমি কোনো অ্যাকনোলেজমেন্ট না পাও, তখন তুমি দেখবা যে এই উইন্ডো সাইজগুলো বাড়ানোর পরেও তুমি যদি প্রপারলি অ্যাকনোলেজড হও, তখন তুমি ধরে নিবা অ্যাজ এ সেন্ডার, ওকে, দেয়ার ইজ লেসার কন্ডিশন। ওকে, নাও সেন্ডার ইউজেস, sender increases transmission rate meaning that is window size, probing for usable bandwidth. Probing মানে কি, ওই যে আমরা কি প্রোব মানে কি, কেউ কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? তোমরা কি আছো? হ্যাঁ, প্রোব মানে কি, প্রোব ধীরে ধীরে স্যার অনুসন্ধান মানে, হ্যাঁ, ধীরে 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 আগায় যাওয়া, হ্যাঁ,
কোনো কিছুর উদ্দেশ্যে। তা আমি কি অ্যাজ এ সেন্ডার ধীরে ধীরে আগে যাচ্ছি না? আমি প্রথমে উইন্ডো সাইজ কত রাখছিলাম? 1, দেন দেখলাম যে অ্যাকনোলেজড হইলাম, দেন আমি কি উইন্ডো সাইজটা তার পরবর্তী স্টেপে বাড়াই দিলাম না? তাহলে কি আমি কি প্রোব করতেছি না, সামনের দিকে আগে যাচ্ছি না, যাতে আমার ব্যান্ডউইথ আমি প্রপারলি ইউজ করতে পারি আনটিল লস অকার্স। এখন ধরো নর্মাল ইউজ ইউর কমন সেন্স, তুমি 2 উইন্ডো দিয়া যাতায়াত শুরু করলাম, তুমি অ্যাকনোলেজ পেলা, তার মানে 2টা করে প্যাকেট পাঠালে কোনো কন্ডিশন হচ্ছে না। তুমি এরপর 2 জায়গায় 3 দিলা, তুমি দেখলা তাও অ্যাকনোলেজড হচ্ছে, কোনো প্রবলেম নেই, তার মানে 3টা করে প্যাকেট পাঠালেও কোনো কন্ডিশন নাই। তুমি 3-এর জায়গায় 4 দিলা, 4টা করে প্যাকেট পাঠালেও কোনো কন্ডিশন নেই। তুমি 5টা দিলা, তুমি দেখলা যে কোনো অ্যাকনোলেজমেন্ট পাচ্ছে না, তার মানে কি তুমি ধরে নিবা না যে যদি 5টা করে প্যাকেট পাঠাই দেয়ার ইজ এ চান্স অফ কন্ডিশন? এই যে আনটিল লস অকার্স, বোঝা যাচ্ছে কি কি বোঝা যাচ্ছে? আর ইউ দেয়ার উইথ মি? Yes, sir. মানে এই আইডিয়া বুঝতে না পারলে কিন্তু আমরা এটা বুঝবো না। মানে মানে তুমি ধরো একটা একটা করে বাড়াচ্ছ 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 বাড়াচ্ছ, বাড়ায় বাড়ায় তুমি প্রুভ করতেছো। তো যখনই তুমি দেখবা যদি অ্যাকনোলেজমেন্ট পাচ্ছ না, লস অকার্স, তখনই তুমি বুঝবা যে হ্যাঁ, ধরো তুমি 10 পর্যন্ত চলে গেছো উইন্ডো সাইজ, তুমি দেখলা যে 9 পর্যন্ত ঠিক ছিল, অ্যাকনোলেজড হয়েছো, 10 নম্বরটাতে তুমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাচ্ছ না, তার মানে 10 নম্বরটা লস হয়েছে। নাও এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনক্রিজ। ইনক্রিজ দ্য কন্ডিশন উইন্ডো that is last byte sent minus last byte acknowledged by 1 MSS. MSS কি ছিল? ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। মানে আমার নেটওয়ার্কের ভিতর দিয়ে আমার ট্রান্সপোর্ট লেয়ারের যে সেগমেন্টগুলো হবে তার ম্যাক্সিমাম সাইজ কতটুকু হতে পারে, বাই 1 ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। এখন ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ 512 বাইটও হতে পারে, তাহলে একটা 512 বাইট এভরি RDT আনটিল লস ডিটেক্টেড। তাহলে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ কি? মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ হচ্ছে যখনই কোনো লস আমি ডিটেক্ট করব, আমি আমার কন্ডিশন উইন্ডোটাকে হাফ করে দিব। এই প্রোটোকলটাকে বলা হয় AIMD, এটাকে সটুথ বিহেভিয়ার বলা হয়, প্রোবিং ফর ব্যান্ডউইথ। সো জাস্ট লুক এট এ সিমুলেশন, দিস ইজ টাইম এন্ড দিস ইজ মাই কন্ডিশন উইন্ডো। হ্যাঁ, তো খেয়াল করো, আমি ইনক্রিজ করলাম, অ্যাডিটিভলি ইনক্রিজ দ্য সাইজ উইন্ডো, আমি বাড়লাম, বাড়ায় আমি দেখলাম যে এই যে জায়গাতে একটা লস অকার হয়েছে। তারপরে লস অকার হইলে সে কি বলে? মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ করে না, যে কাট উইন্ডো ইন হাফ অফ দ্য লস। দেখা যাচ্ছে? সো তোমার উইন্ডোটা কি এতটুকু ছিল না? এই পর্যন্ত ছিল না? এই পর্যন্ত ছিল না? সে এখান থেকে এখানে গেছে, যা দেখলে কি যে লস হয়েছে, তাহলে লস হলে সে উইন্ডোটাকে কি মোটামুটি অর্ধেক করে নিচে চলে আসছে না? জি স্যার। জি স্যার। আর ইউ দেয়ার উইথ মি? আচ্ছা, দেন আবার সে শুরু করবে, আবার সে শুরু করলো, দেখো তো এই পর্যন্ত সে বাড়লো 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 বাড়লো, ইনক্রিজ হলো অ্যাডিটিভলি ইনক্রিজ, মানে 1-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4, এভাবে এক করে বাড়াচ্ছে। মানে এই যে একটা ম্যাক্সিমাম সেগমেন্ট করে বাড়াচ্ছে, মানে যে সে যেখানে 512 বাইট একটা পাঠাতে পারতো, সে তখন 512 বাইটের একটা সেগমেন্ট 2টা পাঠাচ্ছে। তারপরে বার সে আরো সাহস পেয়ে গেছে যে কন্ডিশন তো নাই, তখন সে 512 বাইটের 3টা সেগমেন্ট পাঠাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? দেন সে এখানে গিয়ে লস পাইলো। তাহলে এখন উইন্ডো সাইজ কত বলো তো? এই পর্যন্ত না? জি স্যার। এই পর্যন্ত না? তাহলে কি এবার যেহেতু এই জায়গায় লস অকার হয়েছে, এখানে সে আটকে গেছে, তাহলে উইন্ডো সাইজকে আবার অর্ধেক করে দিবে না? জি স্যার, প্রত্যেকবার কি অর্ধেক করবে? প্রত্যেকবার এই যে হাফ, নিয়ম হচ্ছে হাফ। এখন লস যে অকার হয়েছে সেটা আমি কিভাবে জানবো? মনে আছে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, যখন আমি একই সাথে 3টা অ্যাকনোলেজমেন্ট ডুপ্লিকেট পাবো, তখন কি আমি বুঝে নিব না যে আমার প্যাকেটটা লস হয়ে গেছে? জি স্যার। মনে পড়ে যারা ক্লাস করছে রেগুলার? জি স্যার। জি স্যার, মনে পড়ে। এবার আরো একটা জিনিস ছিল না, যে আমার টাইম আউট এক্সপায়ার হয়ে গেছে বাট আমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাইনি, তখন কি আমাদের রিট্রান্সমিশন করতে হয় না? তার মানে তখনও সেন্ডার কি ধরে নেয় যে তার লস হয়ে গেছে। তাহলে তার যে লস হয়েছে সে এখানে কিভাবে জানতে পারছে? সেটা কিন্তু এখানে বলা নেই, কারণ সেটা অলরেডি কভার্ড। কিভাবে জানতে পারে সেন্ডার? টাইম আউট এক্সপায়ার্ড হয়ে গেছে, আমাকে রিট্রান্সমিট করতে হবে, তার মানে মাই প্যাকেট ইজ লস্ট, সে অ্যাজিউম করে নেয়।
আবার পরবর্তী পাশাপাশি তিনটা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট পাইছে, তার মানে সে কি ধরবে, লস হয়েছে না হয়নি? লস হয়েছে। তাহলে এই দুটো উপায়ে সে কিন্তু জেনে গেল। দেন সিমিলারলি সেম প্রসেস উইল বি ক্যারিড অন, এবং আলটিমেটলি দেখো আমি উপরের দিকেই যাচ্ছি, আমি নিচের দিকে না, আমি উপরের দিকে যাচ্ছি, কিন্তু আমি আটকে আটকে নিচের দিকে, আটকে আটকে উপরের দিকে যাচ্ছি। যখনই কোনো একটা লস পাচ্ছি আমি আমার টোটাল উইন্ডো কমাই দিচ্ছি। টোটাল উইন্ডো কেন কমাই দিচ্ছি বলো তো? টোটাল উইন্ডোটা কেন অর্ধেক করে দিলাম, মানে ওয়াই অর্ধেক? যখন অর্ধেক ছিল তখন তো কোনো কনজেশন ছিল না, তাই রিস্ক নিয়ে এক্স্যাক্টলি। অর্ধেক। তুমি চিন্তা করো, এই পর্যন্ত এখানে গিয়া তুমি কনজেশন পাইছো, রাইট? তার মানে তুমি যদি এখানে যে তুমি কনজেশন ফেস করো, এটাকে যদি কোনোভাবে অর্ধেক করে দেওয়া হয়, তার মানে ইউ আর অলমোস্ট 100% শিওর যে অ্যাটলিস্ট এখান থেকে শুরু করলে ফিরতি ভাবে আবার কোনো কনজেশন হবে না, রাইট? দেখো এরপরে কনজেশনটা কি আগের থেকে কম জায়গাতেই হয়ে গেছে না? জি স্যার। তাহলে অর্ধেক করে দিলে মোটামুটি একটা নিশ্চিত হওয়া যায়। এই কারণে প্রোটোকলটা এই হাফ দিয়ে ডিজাইন করা হয়েছে। বুঝতে পারছি কি? এখন দেখো এই যে লাস্ট সেন্ট বাইট, এটা লাস্ট অ্যাকনোলেজমেন্ট বাইট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কন্টেনশন উইন্ডো। এই কন্টেনশন উইন্ডোটার বেসিক্যালি যেটা আমার লাগে সেটা হচ্ছে আমি লাস্ট কোন বাইটটাকে অ্যাকনোলেজ করেছি আর লাস্ট কোন বাইটটাকে সেন্ড করেছি, এই উইন্ডোটা আমি চাই। এই উইন্ডোটা মানেই হচ্ছে যে এই জায়গাটার মধ্যে যদি আমি পড়ে যাই আমি একটা কন্ডিশনে পড়ে যাব। কেন কন্ডিশনে পড়ে যাব বলো তো? বিকজ এই পর্যন্ত আমি সেন্ড করছি, রাইট? এখান থেকে খেয়াল করো তো, আচ্ছা তোমরা? জি স্যার। আমি যদি, আচ্ছা সরি উল্টা বলছি, আমি এখান থেকে আসি। এই পর্যন্ত সেন্ড করা হয়েছে পাশাপাশি গ্রিন, তাহলে কি অ্যাকনোলেজটা করা হয়েছে, রাইট? এই যে, স্যার আর এই পর্যন্ত এইটাকে কি করা হয়েছে বলো তো? কি বলছে তারা? সেন্ড করা হয়েছে বাট নট অ্যাকনোলেজ। বাট নট অ্যাকনোলেজড, তার মানে তাদের অ্যাকনোলেজমেন্ট আসে নাই। আর এরা কারা? যারা এখনো সেন্ট হয় নাই। মানে লাস্ট বাইট সেন্ট, তারা এখনো সেন্ট হয়নি। তাহলে আমি যদি এই জায়গাটার মধ্যে এসে পড়ে যাই, আমার প্যাকেটটা যদি এখানে এসে পড়ে যায়, এখানে অলরেডি দে আর ইন ফ্লাইট, এমন তারা অলরেডি অ্যাকনোলেজড হয় নাই, এর মধ্যে যদি কোনো নতুন আর একটা ইউলো চলে আসে, অলরেডি সে কোথায় পড়বে? কনজেশনের মধ্যে পড়বে না বলতো? কারণ কি তারা কি অ্যাকনোলেজড হয়ে গেছে? ইউ গট মাই পয়েন্ট? সেটা আরেকবার বলবেন? আচ্ছা, বুঝতে পারছি। এই ইউলো পোরশনে কারা আছে বলতো? যারা অ্যাকনোলেজড হইছে নাকি যাদেরকে শুধু আমি পাঠাই দিছি? পাঠিয়ে দিছি। পাঠাই দিছি। এদেরকে পাঠাইছি না, আচ্ছা, আর এদেরকে পাঠাইছি প্লাস এরা কি হইছে? অ্যাকনোলেজড হয়ে গেছে। এখন যদি এখানের মধ্যে কোনো একটা প্যাকেট নতুন করে আসে, এখানে কি অলরেডি একটা জটলা তৈরি হয়েছে না? জি স্যার। কারণ অলরেডি দেয়ার ইন ফ্লাইট, এই যে তারা চলে আসছে, বাট তাদের কোনো অ্যাকনোলেজমেন্ট আমি এখনো কি করি নাই? পাইনি। রিসিভ করি নাই। সো আমি যেহেতু এদেরটাই রিসিভ করি নাই, আমি যদি নতুন কোনো প্যাকেট দিই দ্যাট ইজ এ হাই চান্স ও কি কন্ডিশনে পড়ে যাবে না? জি স্যার। এই কারণে বুঝতে পারছো কন্ডিশন উইন্ডোটাকে কেন লাস্ট বাইট সেন্ট মাইনাস লাস্ট বাইট অ্যাকনোলেজ দেয়? জি স্যার। স্যার তাহলে ওখানে যে আমরা স্যার যে সিডব্লিউএনডি ওই যে আরডব্লিউএনডি ছিল ওইটার স্যার একই ইকুয়েশন দুইটার? না 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 না, ওইখানে তো স্যার এটাই ছিল। দেখেন লাস্ট বাইট রিসিভড ও আর লাস্ট বাইট রিড, এইটা আর আর উইন্ডো যেটা সেটা কি ছিল বলো তো? সেটা কি বাফার রিলেটেড ছিল না? জি স্যার, এটা বাফার রিলেটেড। বাফার রিলেটেড ছিল, আর ওটা তো তোমার কন্ডিশন রিলেটেড, ওটা পুরোপুরি আলাদা। ঠিক আছে, কোশ্চেন আছে কোনো? এনি কোশ্চেন? এখানে কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে, এখানে আর কিছু নাই, জাস্ট এগুলা তোমাদের খুবই মানে কনসেপ্টটা খুবই সহজ। তো দেখো কন্টেনশন উইন্ডোটা কি? কন্টেনশন উইন্ডোটা হচ্ছে লাস্ট বাইট সেন্ট মাইনাস লাস্ট বাইট অ্যাকনোলেজ। সি উইন্ডো ইজ ডাইনামিক, অবশ্যই ডাইনামিক হতে হবে, বিকজ এটা মুভ করতে থাকে সারাক্ষণ, স্লাইড করতে থাকে, তাহলে অবশ্যই আমার স্লাইডিং উইন্ডোটাকেও ডাইনামিক না হলে তো সেটা এক জায়গায় আটকে থাকবে। তো অবশ্যই আমার নেটওয়ার্কের কনজেশনের উপর বেস করে এইটা কম বেশি হবে। তো বলো তো, আমার নেটওয়ার্কে যদি অতিরিক্ত কনজেশন থাকে, তোমার সি উইন্ডো কি বড় করবা না ছোট করবা? বড় করব।
অতিরিক্ত কন্ডিশন আমার অলরেডি অনেক কন্ডিশন আছে। আমরা ছোট করে দিও। আমরা যখনই কন্ডিশন পাই আমরা কি উইন্ডোটাকে হাফ করে দেই না? জি স্যার, হাফ করে দিন। তাহলে আমরা কিন্তু ছোট করে দিই। ছোট করে দিই কেন? বিকজ আমি কন্ডিশনে পড়তে চাই নাকি কন্ডিশন অ্যাভয়েড করতে চাই? অ্যাভয়েড করতে চাই। তাহলে মনে রাখবা এই যে লাস্ট বাইট সেন্ট মাইনাস লাস্ট বাইট অ্যাকনোলেজ, এইটা আসলে শুধু সি উইন্ডো না, এটার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে, সি উইন্ডো বলছে তারা, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে মিনিমাম অফ সি উইন্ডো প্লাস আর উইন্ডো। মনে রাখবা এটা হচ্ছে এই দুইটার মিনিমাম রিয়েল লাইফে কাজ করে। মিনিমাম অফ এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা হবে এই জিনিসটা। নাও এই রেটটা কি? এই রেটটাকে তুমি খুব ইজিলি বের করতে পারবা। তোমার কাছে যদি কন্ডিশন উইন্ডো দেয়া থাকে এন্ড ইউ আর গিভেন ইওর আরটিটি, দেন এইটা হইলেই তুমি তোমার কন্ডিশন রেটটা কি পরিমাণ করতে তুমি কন্ডিশন রেটে করবা না সেটা তুমি জেনে যাবা। এই যে যদিও ইটস এ রাফ ক্যালকুলেশন, হ্যাঁ, তো মোটামুটি একটা অ্যাজাম্পশন পাওয়া যায় আর কি। তোমাকে যদি কন্ডিশন উইন্ডো দেয়া হয়, তোমাকে যদি আরটিটি দেয়া হয়, দেন দেখো এখানে ইকুয়াল টু দেয়নি, কারণ এটার কোনো প্রুফ নাই, বাট মোটামুটি একটা অ্যাজাম্পশন তুমি পাবা যে রাউন্ড ট্রিপ টাইম কন্ডিশন উইন্ডোকে ভাগ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার টিসিপি সেন্ডিং রেট। নাও এখন আমরা কন্ডিশন চাই না কন্ডিশন চাই না, বলো তো? চাই না। তাহলে এইখানে আমরা একটা অ্যালগরিদম দেখলাম এআইএমডি, যেখানে কন্ডিশন হইলে আমরা কন্ডিশনটাকে উইন্ডো সাইজ হাফ করে দিয়ে কন্ট্রোল করার ট্রাই করছিলাম, রাইট? এটাতে এবং আমি প্রুভ করে করে বাড়তেছিলাম। আমি কি ধুমায় ধুমায় বাড়তেছি যে লাভ দিই না, জাস্ট একটা শব্দ হচ্ছে আমি জাস্ট একটা ম্যাক্সিমাম সেগমেন্ট করে 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 বাড়ছিলাম। প্রথমবার 2, তারপরে বার 3, তারপরে বার 4, এভাবে করে করে যাচ্ছিলাম। তো এবার আমরা যেটা করবো যে আমরা আরেকটা উপায় দেখতে পারি, সেটা হচ্ছে স্লো স্টার্ট। স্লো স্টার্ট মানে কি? তুমি দেখো when connection begins increase rate exponentially until first loss event। বলতেছে এক্সপোনেন্ট মানে কি, এক্সপোনেনশিয়াল মানে কি? এই গ্রাফটাকে একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ বলতো? জি স্যার। কিভাবে? এক্সপোনেনশিয়ালি চলে যাচ্ছে। এক্সপোনেনশিয়ালি চলে যাচ্ছে তার মানে কি এখানে 1 হলে এখানে 1, এখানে 2 হলে এখানে 2, 3 3, 4 4, 5 5, মোটামুটি কি একদম সিমিলার ভ্যালু নিয়ে, মোটামুটি না একদম হাইয়েস্ট মানে পুরোপুরি সিমিলার ভ্যালু নিয়ে চলে যাচ্ছে না? কম বেশি হচ্ছে কি? তখনই আমরা এটাকে বলি এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ। আচ্ছা, সো তারা বলল যখনই তোমার কোনো কানেকশন শুরু হবে ইনক্রিজ রেট, কি রেট? কি রেট? ইনক্রিজ রেট। কি রেট? সেন্ডিং রেট। সেন্ডিং রেট মানে আমি কি পরিমাণ ডেটা পাঠাবো সেটাকে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করো। কতক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবা? যতক্ষণ পর্যন্ত না কোনো কি হবে, লস হবে। তাহলে ইনিশিয়ালি তোমার কন্টেনশন উইন্ডো সাইজ কত হওয়া উচিত? ইনিশিয়ালি তোমার যে কন্ডিশন উইন্ডো আছে কত বলেছে? 1 এমএসএস। এমএসএস মানে কি? তোমরা প্লিজ আমার সাথে কোঅপারেট করো। ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ না? মানে তোমার আমরা কি ডাটাকে উপর থেকে কিসে ভাগ করি বলো তো? সেগমেন্টে স্যার। সেগমেন্ট। তাহলে আমার ওই সেগমেন্টের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকবে না, যে কত সেগমেন্ট পর্যন্ত নিতে পারবে? তাহলে আমি একটা সেগমেন্ট অলরেডি পাঠাচ্ছি, তাহলে আমার কন্টেনশন উইন্ডো মিনিমাম কত দিয়ে শুরু করা উচিত? সেই একটা সেগমেন্টের মিনিমাম একটা সেগমেন্টের সমান। এর থেকেও ছোট করার কোনো সুযোগ আছে বলো তো? যদি এর থেকেও ছোট করে দিই তাহলে আমার এই সেগমেন্টই যাবে না, তাই নয় কি? মানে কি বুঝতে পারছি কেন একটা সেগমেন্ট দিছে? কারণ একটা তোমাকে মিনিমাম পাস করতেই হবে। দেন ডাবল দ্য কন্টেনশন উইন্ডো। আমি বারবার এটাকে কন্টেনশন বলছি, এটা আমার মুখে চলে আসছে, আসলে এটা কন্ডিশন। ডাবল কন্ডিশন এভরি আরটিটি, প্রত্যেকটা আরটিটির সাথে এটাকে আমি বাড়াবো। আচ্ছা দেখো আমি অত ইয়াতে না যাই, প্রথমে কয়টা সেগমেন্ট পাঠাইছে বলো? একটা সেগমেন্ট স্যার। একটা সেগমেন্ট। তুমি এটার একটা সুন্দর করে অ্যাকনোলেজ পাইলা, খুব স্বাভাবিক, কারণ তুমি তো ওয়েট করতেছো। এটা হচ্ছে একটা আরটিটি না, রাউন্ড ট্রিপ টাইম না? যে আশা, এটাকে কি আমরা আরটিটি বলি স্যার? এটা আমরা মিটারকে বহুবার পড়েছি, রাইট? তাই নয় কি? আচ্ছা, তো বলছে প্রত্যেক আরটিটি তে কন্ডিশন উইন্ডোটা কি করতে বলেছে বলো তো? স্যার ডাবল করতে বলছে। ডাবল করতে বলেছে, ডাবল, আগেরটা ডাবল করব। তাহলে এইবার আগেরটা আমি কয়টা পাঠাইছি স্যার? একটা, এখন দুইটা। তাহলে এখন আমার কন্ডিশন উইন্ডো সাইজ কয়টা এমএসএস হবে? স্যার দুইটা এমএস। দুইটা এমএসএস হবে, ভেরি গুড। তাহলে এই যে 2 2 2, দেন
এটা ধর একটা অ্যাকনোলেজ আসলো, প্রথম অ্যাকনোলেজমেন্ট আমি পেয়ে গেছি না? জি স্যার। আমার এখান থেকে কয়টা আসার কথা অ্যাকনোলেজ? এই জায়গাটা থেকে দুইটা। আমি কয়টা পেয়েছি? এই যেখানে একটা। একটা পাওয়া মাত্রই আমি আবার, বিকজ একটা পাওয়া মাত্রই কি আমার একটা আরটিটি না? এই যে এটা কার আরটিটি? এই উপরেরটার না? জি স্যার। আবার এইটা কার? এই যে এটার না? সরি সেকেন্ডটা। সরি 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 ভুল আছে, মানে লাস্টের আর এটা ভুল জায়গায় চলে গেছে। এই যেটা, এটা কোথায় যাবে বলো তো, তোমরা বলতে পারবা? এই যে এই সেকেন্ডটা কোথায় যাবে? এই যে এটা না, যেটা আমি এখানে পরে একটু ডিলে হয়েছে এই যে এখানে, রাইট? তাহলে আমাকে বলো তো, যখনই আমি কোনো একটা রেসপন্স পাবো, আমি আমার উইন্ডো সাইজ ডাবল করে দিচ্ছি বেসিক্যালি। তাহলে প্রথমে 1, তারপরে 2, যখন আমি প্রথমবার পাইছি দেখো তো এখানে কয়টা পাঠানো হচ্ছে? 4টা। 2 এর ডাবল কত? 4। দেন এখানে আলটিমেটলি যখন এই যে এটা যখন আসবে, তখন আমি এখান থেকে কয়টা পাঠাবো? 8টা। 8টা। তাহলে কি এটা কি 2 এর পাওয়ার হচ্ছে? ইয়েস স্যার। তাহলে 2 এর পাওয়ার হইলে তুমি চিন্তা করো, তোমার স্টার্টটা কি স্লো ছিল না একটা দিয়ে? জি স্যার। কিন্তু তুমি মুহূর্তের মধ্যেই কয়টা করে পাঠাচ্ছ? 8টা, তারপর 16টা, তারপর 32টা, তারপর 64টা, সবগুলো তো 2 এর পাওয়ারে যাচ্ছে, রাইট? এবং এক সময় দেখা যাবে তুমি 512টা, 1024টা করে পাঠাচ্ছ। তো তুমি যত টিসিপির সেন্ডিং রেট বাড়াবা, তোমার কি ফিউচারে কনজেশন হওয়ার চান্স বাড়বে না কমবে বলো? আমি তো দেখছি অলরেডি এটার মধ্যে একটা কনজেশন হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি অলরেডি এদিক দিয়ে ডেটা পাঠাচ্ছি আর এই মুহূর্তে একটা অ্যাকনোলেজমেন্ট চলে আসছে, তাহলে কি এখানে একটা কনজেশন হয়েছে না? তাহলে তুমি চিন্তা করো তো, যদি এক্সপোনেনশিয়াল আকারে বাড়াই, এক্সপোনেনশিয়াল আকারে যদি বাড়াতে থাকি, তাহলে ইন ফিউচার আমি কি বিশাল বড় একটা ঝামেলায় পড়বো না? বিকজ দেয়ার উইল বি সো মাচ প্যাকেট লস, রাইট? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস স্যার। মানে হয়তো আমি ওকে যদি আচ্ছা স্যার বলেন। হ্যাঁ বলো বলো, শেয়ার করো প্লিজ। স্যার যদি আমি 16টা পাঠাই, 16টা যদি 16 নাম্বারটায় যদি আমার যদি লস হয়ে যায়, তাহলে তো আমাকে রিপিট করতে হবে। রিপিট করতে হবে, তার মানে রিট্রান্সমিশনের পরিমাণও তো বাড়বে। আমার একটা সুবিধা হচ্ছে যে আমি ডাটা রেট বাড়ায় দিতে পারতেছি এবং স্টার্টটা স্লো রাখতে পারতেছি, যাতে করে শুরুতে কোনো কনজেশন না হয়। দেন আমি দেখলাম যে এখানে কোনো কনজেশন হয়েছে বলো তো? প্রথমটাতে তোমরা নিজেরা পারবা, একটু জাস্ট মানে নিজের উপর আত্মবিশ্বাস রাখো। প্রথমে কি কোনো কনজেশন হয়েছে? এই প্রথমটাতে এখানে বলো। হ্যালো স্যার হয়নি স্যার। হয়নি? তোমাদের শোনো শোনো, তোমরা যদি কনফিউশন না ভাঙাও কোনো কাজ হবে না। আমি এখানে কোনো কনফিউশনের কিচ্ছু দেখতেছি না। আমি সুন্দরভাবে প্যাকেট পাঠিয়েছি, সুন্দরভাবে একটা রেসপন্স পাইছি, দ্যাটস ইট। দেন আমার আত্মবিশ্বাস বাড়ছে, আমি কি করলাম? ডাবল করলাম। আমি একের জায়গায় 2টা পাঠাইলাম, এবং ধরো আমি এইটা যদি এখানেই পাইতাম, আমি কি এখান থেকে এরপরে 4টা পাঠাইতে পারতাম না? তার মানে কি এখানেও কোনো কনজেশন হইতো? না যে স্যার। ছবিটা আমি আঁকলাম, হইতো না স্যার। হইতো না। তাহলে তখন কি আমার আরো একটু কনফিডেন্স বাড়তো, তখন কি আমি এটাকে আবার ডাবল করতাম না? তাহলে আমি কি যে এই মেকানিজমটা ইউজ করতেছি না, এই যে প্রবিং, ধীরে ধীরে বাড়ছি ধীরে ধীরে বাড়ছি। কিন্তু ধীরে ধীরে বাড়তে যে দেখা যায় যে ইনিশিয়ালি স্লো স্টার্ট করলেও পরবর্তীতে আমার ডেটাটা এক্সপোনেনশিয়ালি ফাস্ট হয়ে যায়। তাহলে ইনিশিয়াল রেট ইজ স্লো বাট র্যাম্পস আপ এক্সপোনেনশিয়ালি ফাস্ট, এবং যখনই এক্সপোনেনশিয়ালি ফাস্ট আকারে র্যাম্প আপ করবে, তখনই তুমি বিপদে পড়বা এবং তখনই তোমাকে কিছু কন্ট্রোল মেকানিজম দাঁড় করে দেবে। তাহলে কিভাবে করে আমি এই লসকে ডিটেক্ট করতে পারি এবং ওই লসে কিভাবে রিঅ্যাক্ট করতে পারি? সো লস ইজ ইন্ডিকেটেড বাই টাইম আউট। আমরা অলওয়েজ জানি যে নর্মালি আমাদের যে কন্ডিশন উইন্ডো, সেটা একটা ম্যাক্সিমাম সেগমেন্ট সেট করা থাকে এবং উইন্ডো দেন গ্রোজ এক্সপোনেনশিয়ালি, এবং এটাও আমরা দেখেছি অ্যাজ ইন স্লো স্টার্ট
তাহলে এটার একটা ওয়ে কি হতে পারে, যে এক্সপোনেনশিয়ালি আমি বাড়ালাম এবং যখনই দেখলাম যে কোনো একটা এরর হবে আমি তাকে একটা থ্রেশহোল্ডের মধ্যে নামায় নিয়ে চলে আসবো, এক্সপোনেনশিয়ালি আর বাড়তে দিব না, আমি তাকে একটা থ্রেশহোল্ডের মধ্যে নামায় নিয়ে চলে আসবো, দেন উই উইল গ্রো লিনিয়ারলি। লিনিয়ার আর এক্সপোনেনশিয়াল কি সেম? না স্যার। না, তার মানে আইডিয়া কি, এক্সপোনেনশিয়ালি বাড়াবো, লস ডিটেক্ট হইলো, ওকে একটা থ্রেশহোল্ড ভ্যালু ফিক্স করা থাকবে। আর বাই দ্য ওয়ে এগুলা কোথায় সেট করা, এগুলা সব কিছু সেট করা হচ্ছে তোমার কম্পিউটারে, these are all, it's a all bunch of codes, এবং এই কোডগুলো কেউ না কেউ বানাইছে, এই কোডগুলো আলটিমেটলি তোমার সিপিইউ কে কি বলে ওএস কে প্রোভাইড করা। তার মানে অপারেটিং সিস্টেম খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো ডিল করে নেয় কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, আমরা কিন্তু টেরও পাই না। সো এগুলা জাস্ট কিছুই না, বাঞ্চ অফ কোডস। সো টু থ্রেশহোল্ড দেন গ্রোস লিনিয়ারলি, আমি আর তাকে আর এক্সপোনেনশিয়ালি আগাইতে দিব না, আমি তাকে অবশ্যই লিনিয়ারলি কাজ করবো, যে আরেকটার উপর বেস করে কাজগুলো হবে। নাও লস ইন্ডিকেটেড বাই 3 ডুপ্লিকেটস, একটা দেখো টিসিপি রেনো, আমরা এই নামটা মনে হয় প্রথমবার শুনছি, রাইট? আমরা কি কোনোদিন টিসিপি রেনো শুনেছি? মোস্ট প্রবাবলি না। আচ্ছা, তো আরেকটা হচ্ছে টিসিপি টাহো, টিসিপি টাহো। তো নরমালি যেটা হয় যখনই 3টা লস ইন্ডিকেটেড হয়, লস কখন ইন্ডিকেট হয়? যখন 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আসে, রাইট? তো টিসিপি 2টা ভ্যারিয়েশন হচ্ছে টিসিপি রেনো এবং টিসিপি টাহো। এটা হচ্ছে রিসার্চ থেকে আসছে পুরোপুরি, এটা হচ্ছে রিসার্চ থেকে আসছে। তো এই জিনিসটা টিসিপি রেনো এবং টিসিপি টাহো কিভাবে করে এটাকে সলভ করে সেটাকে দেখি। টিসিপি টাহো দেখো কি করে, অলওয়েজ সেটস কন্টেনশন উইন্ডো টু 1। হ্যাঁ, তো এই 1টাকে যখনই কোনো দেখবো যে টাইম আউট হয়েছে তার মানে কনজেশন হয়েছে, 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আছে তার মানে কনজেশন হয়েছে, তখনই সে সাথে সাথে এটা পাওয়ার পর তার কনজেশন উইন্ডোটাকে কত করে দিবে? 1 মানে কি, এই যে 1 MSS, মানে ধরো বাড়ছে 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 বাড়ছে, পাইলেই 1 করে দিবে, সোজা কথা। আর রেনো কি করবে? রেনো যেটা করবে, কনজেশন উইন্ডোটাকে 1 না করে কি করে দিবে? হাফ করে দিবে। আচ্ছা, তো এইটার একটা ডক ফাইল আমি স্ট্যানফোর্ডের ওদের যে ডক ফাইল হাফ করে দিবে জিনিসটা ধরতে পারিনি। আমি ছবি দেখাচ্ছি। তো তোমাদের যদি ইচ্ছা হয় আমি এটা তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, এখানে জাস্ট বলা আছে যে টিসিপি টাহো কি, রেনো কি, সেই জিনিসগুলো। তো যেটা হয়, টিসিপি টাহো কি করে দেখো, বিফোর টিসিপি টাহো টিসিপি ইউজড গো ব্যাক এন্ড মডেল টু কন্ডিশন। আমরা কি গো ব্যাক এন্ড পড়েছিলাম না মিড টার্মের আগে, বলো তো? তো ওগুলা কিন্তু অনেক পুরনো জিনিস, এখন আর এগুলা টিসিপি ইউজ করে না। দেন এরপর আরো অনেক কিছু আসছে, টিসিপি টাহো আসছে, রেনো আসছে, এখন কন্ডিশন কন্ট্রোলের জন্য তারা বেসিক্যালি টাহো ইউজ করে। দেন টাহো অ্যাডেড স্লো স্টার্ট, টাহো তার নিজের ভিতরে স্লো স্টার্ট মেকানিজম অ্যাড করছে, কন্ডিশন অ্যাভয়েডেন্স করছে এবং ফাস্ট স্টার্ট ট্রান্সমিট করছে। তো স্লো স্টার্ট মানে কি? স্লো স্টার্টে কি আমাদের ইনক্রিজটা কি এক্সপোনেনশিয়ালি হয় না, বলো তো? জি স্যার। আচ্ছা, তো যখনই এক্সপোনেনশিয়ালি হয় আমরা আইডিয়া কিভাবে পেয়েছি, যে যখনই দেখি যে একটা এরর হয়ে গেছে আমরা কি ওকে নামায় একটা থ্রেশহোল্ডে নিয়ে চলে আসি না আবার, বলো? দেন থ্রেশহোল্ডে নামানোর পর এটা কি হাফ করে দেই না লিনিয়ারলি চলে? স্যার থ্রেশহোল্ড না মানে লিনিয়ারলি চলে। গুড। এই লিনিয়ারলি চলে মানে কি, কন্ডিশন উইন্ডো ইনক্রিজেস 1 বাই ইচ আরটিটি, যেহেতু লিনিয়ার মানে আরটিটির সাথে এক এক করে বাড়বে। ধরো প্রথম আরটিটিতে একটা, পরের আরটিটিতে কয়টা হবে তাহলে? লিনিয়ার তো দুইটা। ভেরি গুড। তারপর এবং আমি কি সাথে সাথে কন্ডিশন অ্যাভয়েডেন্স চালু করে দিব। এটা হচ্ছে টিসিপি টাহর মেকানিজম। এই যেটা আমি বললাম তোমাদেরকে, এই যেটা টিসিপি টাহর, এই যে 1 দেন লিনিয়ারলি চলবে, দেন 2 দেন লিনিয়ারলি চলবে, দেন 3। এবার আসো, বলো স্যার। টাহো তো মানে এক করে দেয়, তাহলে রেনো না হাফ করে স্যার? হ্যাঁ, রেনো হাফ করে, এই যে বলা আছে তো, এই যে রেনো হাফ করে দেয়। আচ্ছা, আমি আসতেছি আগে টাহোটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই টাহো is very much efficient because every time his packet is lost it waits for a timeout and then retransmit the packet. It reduces the size of the condition window to just এই যে দেখো 1 because of one packet loss. So যেহেতু মাত্র একটা ম্যাক্সিমাম সেগমেন্টে সে নিচে নিয়ে চলে আসে,
তো এটা একটা প্রবলেম। কি প্রবলেম? বিকজ আমার যে ব্যান্ডউইথ এফিসিয়েন্সি সেটা কিন্তু প্রপারলি ইউজ হয় না। মানে ধরো যেখানে মানে 5 এমএসএস পাঠানো মতো ক্যাপাবিলিটি আমার আছে, সেখানে একটা ইরর পাইলেই তাহলে সেটাকে কততে নামায় চলে আসে। দেখো তো কি বলা আছে এখানে, 1। এই যে ইট রিডিউসেস সাইজ অফ কনজেশন উইন্ডো টু জাস্ট 1 জাস্ট বিকজ অফ 1 প্যাকেট লস। তো ভাই একটা ধরো আমি ধরো মানে প্রোব করতে করতে মানে 9 পর্যন্ত চলে গেছি, বুঝো কিন্তু। তো 9 পর্যন্ত যে আমি দেখলাম লস হয়েছে একটা প্যাকেট, তাহলে আমি সবচেয়ে বেটার ওয়ে কি হতো, আমি 9 থেকে কমায় 8-এ নিয়ে চলে আসি, 8-এ চেক করি। কিন্তু ও কি করলো, 8 না নিয়ে কি করে দিল, আবার একে পাঠায় দিই। একদম একে পাঠিয়ে দিল। তাহলে কি একটা খুব বেশি রকমের রিডিউস করে ফেললো না উইন্ডোটা? এক্স্যাক্টলি। তাহলে কি আমরা নর্মাল কমন সেন্স কি বলে, ও স্যার? কি ব্যান্ডউইথের ইফেক্টিভ ইউজ করছে? না স্যার, না স্যার, স্যার প্রথম আমরা যেটা দেখছিলাম ওখানে তো স্যার হাফ করে দিছিল, একদম রেনো না স্যার, একদম প্রথম দিকে যেটা দেখাইছিল। হ্যাঁ, ওইটা ছিল বেসিক টিসিপি, বেসিক। আচ্ছা বেসিক। আর এটা স্যার একদম 1-এ নিয়ে যায়। এটা হচ্ছে টিসিপির ভ্যারিয়েশন। একটা হচ্ছে টিসিপি টাহো, আর একটা হচ্ছে টিসিপি রেনো। আমরা এই ভ্যারিয়েশন গুলো এখন দেখতেছি, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চাও আমি স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি, হ্যাঁ, এই যেগুলা। বাট এখান থেকে কোশ্চেন তেমন একটা আসবে না, জাস্ট আইডিয়াটা। কারণ এই যে এতটুকু মানে জাস্ট এতটুকু পড়লেই হবে, জাস্ট টাহো কি করে, রেনো কি করে, এটা এখানে তো খুব একটা কম্প্রিহেন্সিভলি নাই, এই কারণে আমি এটা আর কি দিয়ে দিছি। আচ্ছা, তো টিসিপি রেনো কি করবে? টিসিপি রেনো ইনক্লুডস অ্যালগরিদম নেম ফাস্ট রিট্রান্সমিট। ওর যেটা করার ক্ষমতা আছে সেটা হচ্ছে ও রিট্রান্সমিশন খুব দ্রুত করতে পারে এবং ফাস্ট রিকভারি ফর কন্ডিশন কন্ট্রোল। তো ফাস্ট রিট্রান্সমিট কি? ফাস্ট রিট্রান্সমিট কি আমরা পড়েছিলাম? ফাস্ট রিট্রান্সমিট দেখি কয়জন বলতে পারো, ফাস্ট রিট্রান্সমিশন কোথায় কোথায় পড়েছিলাম? অবশ্যই পড়েছিলাম। ভুলে গেছো? আমরা একটা কনসেপ্ট করেছিলাম যে আমি একটা ডেটা পাঠিয়ে দিলাম, একটা ডেটা এখান থেকে এখানে পাঠিয়ে দিলাম, দেন এইটার অ্যাকনোলেজমেন্ট আসার জন্য 3টা ডুপ্লিকেট আসলে কি এটা হয়? 3টা ডুপ্লিকেট আসলে আমরা বুঝি যে ওখানে একটা লস হয়েছে, রাইট? জি স্যার। কিন্তু ফার্স্টটা রিট্রান্সমিট হচ্ছে, মনে আছে একটা পড়েছিলাম যে ওকে টাইম আউটটা এক্সপায়ার হওয়ার দরকার নাই, টাইম আউট এক্সপায়ার হওয়ার আগে আমি আরো ডেটা পাঠিয়ে দিচ্ছি, মনে পড়ে? একটা রিট্রান্সমিশনের কনসেপ্ট পড়েছিলাম ফার্স্ট, জানি না এটা কি এই এখানে ছিল নাকি আরো আগে ছিল, আই ডোন্ট নো। আগে ছিল। মানে এই সাইডে ছিল না মোস্ট প্রবাবলি, এই যে এখানে ছিল, এই যে এখানে ছিল। দেখো এই যে ফার্স্ট রিট্রান্সমিট কি, দেখো টাইম আউট পিরিয়ড অফটেন রিলেটিভলি লং। আমার কি টাইম আউট পিরিয়ডটা কি অনেক বড় থাকে না, বলো তো? জি স্যার। তো আমি কয়টা প্যাকেট পাঠিয়েছি উপরে দেখো, ভালো করে দেখো, 5টা। আই ডোন্ট কেয়ার যে এখানে কয় নাম্বারটা লস হয়েছে, কয় নাম্বারটা লস হয়েছে, 2 নাম্বারটা না? জি স্যার। অ্যাকনোলেজমেন্ট চলে আসছে না বাকি 4টার? জি স্যার। তা আমার এখন কোনটা রিট্রান্সমিট করতে হবে? 2 নাম্বারটা। 3 নাম্বার। আমি কি টাইম আউট পর্যন্ত ওয়েট করছি নাকি আগেই পাঠিয়ে দিছি? এই যে সিকোয়েন্স নাম্বার 100 ছিল, বুঝতে পারছি না পারি নাই? জি স্যার, পারছি স্যার। মানে টাইম আউটের আগেই আমি আবার রিট্রান্সমিশন করে দিই, তার মানে কি আমার রিট্রান্সমিশন অবশ্যই ফাস্টার হবে, কমন সেন্স তো তাই বলে। তাহলে এখানে আমি সরি এখানে ছিলাম, এই যে এই স্লাইডটাতে ছিলাম। সো এই যে whenever the sender receives 3 duplicate acknowledgement, 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট সে যখন পায়, এখানেও কিন্তু তাই হয়েছিল। দেখো তো কয়টা পাইছিল, 100 100 100, 3টা ডুপ্লিকেট পাইছে না প্যারালাল? জি স্যার। তাহলে কি সে বুঝে নেবে না যে 100 নম্বরটা লস হয়েছে? বোঝা যাচ্ছে? তো একটু আগে যে বলছো না যে 3টা ডুপ্লিকেট পেলে, হ্যাঁ ওটা ফাস্টার ট্রান্সমিশনের সাথে মিলছে, কিন্তু আমরা 3টা ডুপ্লিকেট পেলে নরমালি বুঝি যে এখানে একটা লস হয়েছে। এখন লস হইলেই যে ফাস্ট রিট্রান্সমিট করবে সেটা কিন্তু না। যেমন দেখো টিসিপি টাও কি ফাস্ট রিট্রান্সমিট করতো? এই যেটা না স্যার, করতো না, কিন্তু রেনো আবার করে, ঠিক আছে? সো আফটার দ্য রিট্রান্সমিশন রেনো enters into fast recovery. In fast recovery after the packet loss the congestion window size does not reduce to 1, instead সেটা কি 1 হয় নাকি হাফ হয়? হাফ হয়ে যাবে। হাফ হয়। তার মানে ধরো যদি 8 থাকে তাহলে সেটা কত হয়ে যাবে এখন? R/2 আগের ধরো উইন্ডো ছিল 8 তাহলে এখন কত হয়ে যাবে? 4। 4 সে কি একদম ওকে একদম লাথি দিয়ে সেই নিচের স্তরে নামায় দিবে? না স্যার। না,
তার মানে কোনটা বেটার মনে হচ্ছে? নরমাল স্যার রেনো রেনো বেটার মনে হচ্ছে, বিকজ ইট প্রোভাইডস মি ফাস্টার রিট্রান্সমিশন অ্যান্ড ইট প্রোভাইডস মি ফাস্টার রিকভারি। কারণ কি, আমি অত নিচে নামতেছি না, আর এর আরেকটা ভেরিয়েশন আছে নিউ রেনো, এগুলো আপাতত আমাদের লাগবে না। সো যেটা আমাদের লাগতো সেটা আমি মোটামুটি দেখে দিচ্ছি। আর কোনো কনফিউশন আছে এই দুইটা পার্ট নিয়ে? এটা জাস্ট বেসিক কনসেপ্ট। টিসিপি রেনো, টিসিপি টাহো, দেজ আর এক্সট্রাঅর্ডিনারি রিসার্চ। হ্যাঁ, এগুলো কিন্তু জাস্ট মানে 1980-90 দিকে মোস্ট প্রবাবলি বের হয়েছে, আর বাকিগুলো অনেক পুরনো ছিল। তো এগুলা রিসার্চ ভালো ছিল বলে এগুলাকে তোমার বইতে ইন্টিগ্রেট করা হয়েছে। কিন্তু তুমি খুব একটা টিসিপি রেনো বা টাহর নাম কিন্তু কোনোদিন শুনো নাই, আমি শিওর শুনো নাই, বাট এগুলা এই পরবর্তী স্টেপ। সো এই যে আইডিয়াটা দেখো, তো আমি যাচ্ছি, এখানে আমি একটা কি পাইলাম, এরর পাইলাম। এটা কোনটা? টিসিপি টাহো না? দেখো তো, দেখতে পাচ্ছ? সো এখানে আমি একটা এরর পাইলাম, সে ওকে ধুম করে কোথায় নেমে চলে দিছে? ওয়ানে। দেখো তো এটা ওয়ান না? এই যে এই মাঝামাঝি এই জায়গাটা কত হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে এগুলা। এটা কত হয়? ওয়ান হয় না? জি স্যার 1 এটা। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি দেখো ওয়ান থেকে শুরু করলাম। আচ্ছা, তো নরমালি যেটা হয় দেখো, এই রিচটা এক্সপোনেনশিয়ালি হচ্ছে। সো এক্সপোনেনশিয়ালি হলে এই থ্রেশহোল্ডে আসার পর আমরা কি ওকে এক্সপোনেনশিয়াল রাখি না লিনিয়ার করে দিই? লিনিয়ার করে দিই। তো তখন ওকে মোটামুটি আবার উপরে দিকে না উঠে ওকে একটু লিনিয়ারলি নামাই দিছি। আচ্ছা ফাইন, দেন নামাই দেওয়ার পরও আটকে গেছে কন্টেনশন উইন্ডো 1। অন দ্য অপোজিট সাইড তুমি দেখো রেনো কত থেকে যাত্রা শুরু করছে? 6 থেকে স্যার। 6 থেকে করলো, বেশ ভালো কথা। ও যখনই আটকে যাবে ওকে আমরা কততে নামাই দিব? আর 6 যেহেতু 12 থেকে কিন্তু 6 নামে দিই। তাহলে ধরো ওকে কত পর্যন্ত চলে গেছে? 1 2 3 4 5 6 কোন পর্যন্ত চলে গেছে? 12। তাহলে আমার এই উইন্ডোটাতে কয়টা প্যাকেট আছে? 1 2 3 4 5 6। তাহলে যদি এখানে তো হচ্ছে দেখাচ্ছে যে ব্লু ইয়াটা হচ্ছে আমার এই যে 12 অবধি গেছে, যাওয়ার পরে হচ্ছে যে হাফ করছে না স্যার, এই জন্য টিসিপি রেনো হাফ করলে এখান থেকে শুরু হবে, এটা দেখাইছে আই গেস। না, এখানে টিসিপি টাহো যখন আটকে যায় ওর কন্টেনশন সাইজ কততে নামায় দেওয়া হয়? 1। আর যখন রেনো যখন আটকে যাবে তখন কি রেনোকে কমায় দেওয়া হয় না হাফ করে দেওয়া হয়? হাফ করে দেওয়া হয়। তো তখন বেসিক্যালি ও এখন কত থেকে আছে দেখো তো, 6 থেকে কততে আছে? 12তে। তখন 6 থেকে 12-র মধ্যে অর্ধাঅর্ধি নাম্বার কততে? 9। তখন উইন্ডো সাইজটা আমি কত করে দিব? এতটুকু। বুঝতে পারছো নাকি বুঝি নাই? স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখানে জাস্ট একটা গ্রাফ দিয়ে বোঝাচ্ছে, এটার ছবিটা পুরোপুরি ড্র করে নেয়। মানে এটার উইন্ডোটা কই হবে আমি তোকে বলি, আমি দেখাচ্ছি। এখানে কততে আছে? 12তে না? তাহলে উইন্ডো সাইজ যদি অর্ধেক করে দেয়া হয় তাহলে আমাকে কোথায় নামাই দিবে সে? এই জায়গাটায় না, মোটামুটি 9-এর দিকে না? দেন আমি আবার যাত্রা শুরু করি। ক্লিয়ার? মানে স্যার লিনিয়ার মানে জি স্যার বুঝতে পারছি, যতটুকু উইন্ডো ওটুকু অর্ধেক করে দিবে। এখানে স্যার উইন্ডোটা কি স্যার 6 থেকে শুরু হয়েছে রেনোর ক্ষেত্রে? রেনো এই যে 6 থেকে স্টার্ট হয়েছে, 6। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 থেকে 12 মাঝামাঝি কত? 9 না? জি স্যার। দেন এই যে থ্রেশহোল্ডের ব্যাপারটা দেখো, এক্সপোনেনশিয়ালি বাড়তে নিছিল। যখন এই থ্রেশহোল্ড নতুন ওর উইন্ডো যখন তুমি একে করে দিবা, ওর জন্য কি আগের থ্রেশহোল্ড থাকবে নাকি নতুন থ্রেশহোল্ড কাউন্ট হবে? নতুন নিউ থ্রেশহোল্ড আসবে। কমন সেন্স তো তাই বলে, বিকজ আগে ও এখানে ছিল, এখনো কোথায় আছে? নিচে। তাহলে ওর জন্য নতুন থ্রেশহোল্ড, কারণ ওকে কাট ডাউন করা হয়েছে। আচ্ছা, এই এসএস থ্রেশহোল্ডকে বলা হয় স্লো স্টার্ট। দেখো তো ওর স্টার্টটা কি এখান থেকে এখানে নামায় দেওয়া হয়েছে, স্লো হইলো না? বলো তো। জি স্যার। হ্যাঁ, ওকে। সো দিস মার্কস দ্য এন্ড অফ আওয়ার চ্যাপ্টার 3 পার্ট 3, এবং এই পর্যন্তই আমাদের আগামী রোববারে পরীক্ষা। তো আমাদের এখনকার পার্ট হচ্ছে, আমরা এখন নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4,
and we'll be discussing briefly about network layer and basically the data plane. কারণ আইপি প্রোটোকল স্ট্যাকে সবচেয়ে উপরের লেয়ার কোনটা? অ্যাপ্লিকেশন, রাইট? তারপরে আমরা কোনটা স্টাডি করলাম? ট্রান্সপোর্ট। এখন আমরা কোথায় চলে গেলাম? নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, সো নেটওয়ার্ক লেয়ার বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে it provides us the mechanism of routing. আমরা নেটওয়ার্ক লেয়ারে বেসিক্যালি আইপি অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং, তারপর হচ্ছে তোমার ম্যাপিং, লজিক্যাল কানেকশন সেট করা, রাউটিং করা, টেবিল তৈরি করা, এই জিনিসগুলো দেখি। এবং আমরা অলরেডি দু একটা রাউটিং প্রোটোকল মনে হয় দেখেছি, রাইট? ল্যাবে স্ট্যাটিক আর রিপ দেখে ফেলেছিলাম না আমরা মিড টার্মের আগে, যারা ল্যাবে আছো আমার সাথে মোস্টলি দেখা হয়েছে। Okay, now what will be the goal of this chapter? So the goal of this chapter will be to understand the principles behind network layer services. Network layer আমাদেরকে কি কি সার্ভিস দেয়, and we will mainly focus on the data plane. যে প্লেনের থ্রুতে ডেটাটা যায়, প্লেন মানে আবার ওই প্লেন ভাইবো না, এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ড। সো আমরা যেটা দেখবো যে নেটওয়ার্ক লেয়ার সার্ভিস মডেল, নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কি কি সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, ফরওয়ার্ডিং ভার্সেস রাউটিং, রাউটিং ক্যাপাসিটি কি এবং ফরওয়ার্ডিং বলতে কি বুঝি, হাউ ডাজ এ রাউটার অ্যাকচুয়ালি ওয়ার্কস, রাউটারের ইন্টারনাল মেকানিজম কি, এবং জেনারেলাইজ ফরওয়ার্ডিং, এগুলোতে আমি ধীরে ধীরে আসতেছি। সো আমরা যদি এই ছবিটা দেখি, কিছু কথা আগেই ক্লিয়ার করে নিই। এই যে ছবিটা সিমুলেশনটা আসলো, দুইটা ছবিতে যে হাইলাইট হলো, একটা ল্যাপটপ আর একটা যে সার্ভার, ওরা কি কোর ডিভাইস না এন্ড ডিভাইস? এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস। এবং আমরা জানি এন্ড ডিভাইসে কয়টা প্রোটোকল চলে? উপরের লেয়ারের 5টাই চলবে না? জি স্যার। কিন্তু যখন আমি করে আসবো তখন কি 5টা থাকে নাকি 3টা হয়ে যায়? 3টা। রাউটারের মধ্যে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট লেয়ার নাই, এগুলা কিন্তু আমরা একদম প্রথম চ্যাপ্টার থেকে জেনে আসতেছি। তাহলে দেখো তো, আমার নরমাল এন্ড ডিভাইস গুলো অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করবে। আমি জাস্ট পড়ানোর আগে একটা থিম বিল্ড করতেছি, আর কিছুই না। তাহলে এই কম্পিউটারটা ধরো কোন একটা অ্যাপ্লিকেশন রান করতেছে, সে হিউজ পরিমাণ ডেটা জেনারেট করতেছে। ডেটা জেনারেট করে সে কাকে প্রোভাইড করে? অ্যাপ্লিকেশন লেয়ার ডেটাটা কাকে দেয়? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে, যেটা আমরা চ্যাপ্টার 3 তে পড়লাম, রাইট? ট্রান্সপোর্ট লেয়ার ডেটাকে কি ডেটা আকারে রাখবে না সেগমেন্ট আকারে ভাগ করে দিবে? স্যার ট্রান্সপোর্ট সেগমেন্ট আকারে ভাগ করে দিবে, এবং সে তার নিজস্ব হেডার অ্যাড করে দিবে, রাইট? এবং ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু প্রসেস টু প্রসেস কাজ করে, রাইট? তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের অন্যতম মূল কাজ কি ছিল? একটা পোর্ট নাম্বার অ্যাসাইন করা না, যে কোন সার্ভিসের জন্য এই কাজটা হচ্ছে? জি স্যার। আচ্ছা, দেন সে তার হেডারের মধ্যে কোন সার্ভিস, পোর্ট কত, সেগমেন্ট সাইজ কত, হাবিজাবি যা যা আছে অ্যাড করে তার হেডার অ্যাড করে দিল। হেডার অ্যাড করে দিয়ে সেটা কোথায় পাঠাবে? স্যার নেক্সট ইয়াতে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের মেইন কাজ হচ্ছে রাউটিং ফাউটিং করা। একদম মানে আমি খাঁটি বাংলা ভাষা বললাম, যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে এই জায়গায় যাব, কিভাবে যাব এইটা নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার মোটেও এখানে আসবে না। তার মানে এই যে দেখো নেটওয়ার্ক যে কোর পার্ট যেগুলো দেখছো, কোর পার্ট, এই কোর পার্টের কোথাও তুমি অ্যাপ্লিকেশন বা ট্রান্সপোর্ট লেয়ার দেখবে না, তুমি দেখবা নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিংক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। কারণ কি? কারণ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে এই রাউটার ডিভাইসটা কাজ করে। তার মানে আমরা জানি আমাদের প্যাকেটগুলো কি এক হপ থেকে আরেক হপে রাউটার টু রাউটার পাস হয় না? জি স্যার। তাহলে এক রাউটার থেকে আরেক রাউটারে গেলে ওইখানে কি অ্যাপ্লিকেশন বা ট্রান্সপোর্ট চলার কোনো ওয়ে আছে নাকি তাকে নেটওয়ার্ক থেকে শুরু করতে হবে? নেটওয়ার্ক থেকে শুরু করতে হবে। তাহলে এই যে এই নেটওয়ার্ক লেয়ার তার যে হেডারটা যুক্ত করে দিবে, প্রত্যেকটা লেয়ার তার হেডার যুক্ত করে দেয়। এই নেটওয়ার্ক লেয়ার তার হেডারের মধ্যে কি কি যুক্ত করে দিবে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তোমরা এই নেটওয়ার্ক লেয়ার তার হেডার অ্যাড করে দিল। তো হেডারের মধ্যে সে কি কি অ্যাড করবে আমি বলবো। হেডারের মধ্যে সে বেসিক্যালি যেটা অ্যাড করবে সেটা হচ্ছে লজিক্যাল কানেকশন। লজিক্যাল কানেকশন বেসিক্যালি
আইপি অ্যাড্রেসিং এর থ্রুতে হয়। তো উপরে অ্যাপ্লিকেশন মেসেজ পাঠাইলো, ট্রান্সপোর্ট লেয়ার পোর্ট অ্যাড করলো, সার্ভিস অ্যাড করলো, সেগমেন্ট তৈরি করলো, নেটওয়ার্ক লেয়ারের কাছে পাঠাইলো, নেটওয়ার্ক লেয়ার উপরে সবগুলোকে মিলে ট্রান্সপোর্ট লেয়ারের হেডার প্লাস ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট এই দুইটাকে মিলে তার একটা পার্ট রাখলো পেলোড এবং একটা পার্ট হেডার। এই হেডারের মধ্যে সে বলে দিল আমার সোর্সের আইপি কত, আমার ডেস্টিনেশনের আইপি কত, এই জিনিসটা সোর্স আইপি কত, ডেস্টিনেশন আইপি কত বলে তার যাবতীয়, এবং আমি কোন রাউটিং প্রোটোকল ইউজ করতেছি, টিটিএল ভ্যালু কত, হাবিজাবি যা আছে, মানে তার নেটওয়ার্ক রিলেটেড যত প্রোটোকল আছে সে অ্যাড মেজর হচ্ছে দুইটা, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সে এখানে অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পর সে এটাকে পাঠিয়ে দিল ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার থেকে যখন ফিজিক্যাল লেয়ারে কি 1-0 ছাড়া কোনো কিছু যায় বলতো? ফিজিক্যাল লেয়ার কি বেসিক্যালি তার না? জি স্যার। তো ওয়্যারে কি যায়? ইলেকট্রিক্যাল 1-0 সিগন্যাল যায়। তাহলে যখনই সিগন্যাল হাই তার মানে কি 1, যখনই সিগন্যাল লো তার মানে কি 0। তার মানে তো এইটা তো একটা রাউটারের ভিতরে তো প্রথমে এই সিগন্যালটা কোথায় যাবে সেটার সোর্সকে জানতে হবে না, এই রাউটারকে, প্রথম রাউটারকে। জি স্যার। দেন সে যখন নেটওয়ার্ক লেয়ারে হেডারটা খুলবে সে কি ডেস্টিনেশন জানতে পারবে না? এই সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার জন্য তাকে কিন্তু এক রাউটার থেকে, ধরো সে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, তারপর এখানে আসলো, দেন এখানে আসলো, দেন এখানে আসলো, দেন এখানে আসলো, দেন এখানে আসলো, ফাইনালি এখানে আসলো। এই পথটা হয়তো বা সে রাখতে পারে। এই পাথটা কই থেকে আসবে, এই পাথটা কে তৈরি করবে, এই পাথটাও ডিজাইন করবে হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের মেইন কাজ হচ্ছে পাথ ডিটারমাইন করা, যে ইউজিং এ লজিক্যাল কানেকশন। লজিক্যাল কানেকশন মানে যেই সোর্স দেয়া আছে ওই সোর্স থেকে যেই ডেস্টিনেশন দেয়া আছে ওই ডেস্টিনেশনের ভিতরেই যাতে কমিউনিকেশনটা হয়, যাতে অন্য কেউ না নেয়। নাও নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট ফ্রম সেন্ডিং টু রিসিভিং হোস্ট, এই যে ট্রান্সপোর্ট লেয়ারের যে সেগমেন্টটা সেটা নেটওয়ার্ক লেয়ারকে পাস করা হয়। অন সেন্ডিং সাইড encapsulate segments into datagrams, ডেটাগ্রাম মানে হচ্ছে বেসিক্যালি প্যাকেট, এবং আমরা সবাই জানি প্যাকেট কোন লেয়ারে কাজ করে, কোন লেয়ারে কাজ করে? ট্রান্সপোর্ট। হ্যাঁ হ্যাঁ, কি বলো? ট্রান্সপোর্ট লেয়ারে প্যাকেট না রে বাবা, একটু আগে আমরা কি দেখলাম? আসলে সেগমেন্ট করে ফেলে। সেগমেন্ট। এই সেগমেন্টকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে কে? নেটওয়ার্ক লেয়ার। আমরা ল্যাবে কি করি, প্যাকেট প্যাকেট বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি, রাইট? তার মানে প্যাকেট, আমরা ল্যাবে বেসিক্যালি নেটওয়ার্ক লেয়ার নিয়ে কিন্তু কাজ করছি। সো অন সেন্ডিং সাইড এই যে উপর থেকে যে সেগমেন্টগুলো আসলো ট্রান্সপোর্ট লেয়ার থেকে তাদেরকে মুড়ে দেওয়া হবে, ইনক্যাপসুলেট মানে মুড়ে দেওয়া, ইনটু ডেটাগ্রাম মানে তাদের থেকে ছোট 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 প্যাকেট জেনারেট করা হবে। আচ্ছা, অন রিসিভিং সাইড ডেলিভার সেগমেন্টস টু ট্রান্সপোর্ট লেয়ার। এই যে রিসিভার সাইড, এই ধরো এটা হচ্ছে আমার রিসিভার, ফিজিক্যাল লেয়ার ডেটাগুলো নিয়ে আসলো, ডেটা লিঙ্ক লেয়ার ইরোর চেক টেক করলো, আমরা ডেটা লিঙ্ক লেয়ার করবো, এরপরের চ্যাপ্টারে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। দেন নেটওয়ার্ক লেয়ার তার হেডার চেক করে ডেস্টিনেশন দেখতে পেলো এবং সে দেখলো ডেস্টিনেশন এইটাই, তারপর সেটা ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠিয়ে দিল। ট্রান্সপোর্ট লেয়ার এই সেগমেন্টগুলোকে এক করবে, এক করে সে পাঠিয়ে দিবে কার কাছে? অ্যাপ্লিকেশনের কাছে, এবং ফাইনালি অ্যাপ্লিকেশনটা রিসিভিং এন্ডে রান হয়। নাও নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলস ইন এভরি হোস্ট, নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলস ইন এভরি হোস্ট রাউটার, এর মানে কি? নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল এভরি হোস্ট এন্ড রাউটার। এই নেটওয়ার্ক লেয়ারটা কোন জায়গায় থাকে? হোস্টে থাকে না থাকে না বলো? হোস্ট মানে এন্ড ডিভাইস থাকে স্যার। থাকে। আর কোথায় থাকবে? রাউটারে থাকবে না? করে থাকবে। করে থাকবে। করে কি থাকে? করে তো রাউটারই থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা নিয়ে যাওয়ার কাজ কার? রাউটারের না? জি স্যার। তাহলে এই যে নেটওয়ার্ক লেয়ার থাকে, প্রোটোকল থাকে ইন এভরি হোস্ট এন্ড ইন এভরি রাউটার, দুই জায়গাতেই থাকবে। কিন্তু যেটা আমি কিন্তু অ্যাপ্লিকেশন বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলতে পারবো না, কারণ অ্যাপ্লিকেশন লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার শুধু কোথায় থাকে? স্যার এন্ড ডিভাইস গুলোতে স্যার, মানে হোস্টের মধ্যে, সোজা কথা এন্ড ডিভাইস। রাউটারের তো আর ইউআই নেই স্যার, এইজন্য রাউটারের তো আর ইউআই নেই। এক্স্যাক্টলি। ওই যে আমি যে শুরুর দিন বলেছিলাম, আমি কি চাইলেই রাউটারের ভিতরে ঢুকে একটা ইএক্সি ফাইল রান করে দিতে পারবো? সম্ভব না। সম্ভব না, যেটা আমি আমার ল্যাপটপে আমার মোবাইলে পারবো। আচ্ছা, নাও রাউটার এক্সামিন হেডার। এই যে দেখো রাউটারের কাছে যে নেটওয়ার্ক লেয়ার প্রথম ডেটাটা নিয়ে আসলো
এই নেটওয়ার্ক লেয়ার রাউটারে যাওয়ার পর রাউটার এই নেটওয়ার্ক লেয়ার যে হেডারটা অ্যাড করে দিছিল সে হেডারটা খুলবে। হেডারটা খুলে সে যে প্যাকেটগুলো পাবে সে প্রত্যেকটা প্যাকেটের হেডারের মধ্যে খুলে দেখবে যে তার সোর্স আইপি কে, তার ডেস্টিনেশন আইপি কে, এবং ওই ডেস্টিনেশনের উপর বেস করে সে তার প্যাকেটটা পরবর্তী হপে পাঠিয়ে দিবে। দেন পরবর্তী রাউটারের কাছে যাবে, সে খুলবে, হেডার চেক করবে, সে তার পরবর্তী রাউটারের কাছে পাঠিয়ে দিবে। খুলবে, হেডার চেক করবে, সে তার পরবর্তী রাউটারের কাছে পাঠিয়ে দিবে। মাঝখানে কাজ হবে, পাঠিয়ে দেওয়ার পর ফাইনালি কোনো না কোনো সময় এটা ডেস্টিনেশনে পৌঁছে দেবে। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। হ্যাঁ, তো দেখো আমার একটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে ডেটাটা আসলো, কি হচ্ছে, ছবিটা কি দেখাচ্ছে বুঝতে পারছি? ছবিটা কি দেখালো? জি স্যার। জাস্ট আমি আরেকবার দেখাই। অ্যাপ্লিকেশন তৈরি করলো, ট্রান্সপোর্ট লেয়ারের কাছে দিল, নেটওয়ার্ককে দিল, নেটওয়ার্ক তার পছন্দ মতো রাউটিং করে আবার রিসিভিং এন্ডে নেটওয়ার্ক লেয়ারকে দিল, নেটওয়ার্ক লেয়ার চেক করলো প্যাকেট হেডার, ট্রান্সপোর্ট লেয়ারকে দিল, সে সেগমেন্টের সিকোয়েন্স কাউন্ট করলো, কাউন্ট করে দেখলো কোনো ইরর টিরর নাই, দেন ফাইনালি অ্যাপ্লিকেশন লেয়ারকে দিল, অ্যাপ্লিকেশন লেয়ার ডেটাটা প্রসেস করতেছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে এটা কি একটা লজিক্যাল কানেকশনের থ্রুতে হয়েছে? কোন লজিক্যাল কানেকশন? বিটুইন দিস সোর্স আইপি and this destination IP. বুঝতে পেরেছি? And this is the work of network layer. So what does it do actually? So there are two key network layer functions. One is forwarding and another is routing. So আমি এখান থেকে এখানে দিলাম, ফরওয়ার্ড করলাম না, বলো তো? জি স্যার। আবার এই রাউটার থেকে আমি, আমার সামনে কিন্তু তিনটা রাউটার ছিল, এটাকে দিলাম, তার মানে কি ফরওয়ার্ড করলাম না? দেন এ কে দিল, ফরওয়ার্ড করলো, 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 সে একে দিল, ফরওয়ার্ড হলো ফাইনালি। তাহলে এই ফরওয়ার্ডিং মেকানিজম হচ্ছে এটা, এই যেটা মুভ প্যাকেটস ফ্রম রাউটারস ইনপুট টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এই রাউটারটার ইনপুট কি এটা না, বলো তো? যদি আমি ধরি সেন্ডারের আউটপুট থেকে রিসিভারের ইনপুটে, সেন্ডারের আউটসাইডে এই রাউটারটা আছে, তো এই রাউটারটার সাথে আমি ধরলাম চারটা রাউটার কানেক্টেড, তো আমি কি চারটা দিয়ে পাস করছি নাকি এইটাকে চুজ করছি? এই যে এটাকে, বলো তো? আমার এই রাউটারটার আমি ধরে নিলাম, আচ্ছা চিন্তা করো, ধরো এটা ইনপুট পোর্ট রাউটারের, আর এই রাউটারে চারটা নেটওয়ার্ক কানেক্টেড, আমি যাব এখানে, তো নরমালি কি আমাকে আউটপুট করবে কোনটা দিয়া? যেটা এখানের সাথে কানেক্টেড সেটা না? তাহলে এটা দিয়ে আমি আউটপুট হবে না এই পোর্টটা দিয়ে? তাহলে এটা কি কাইন্ড অফ আমাকে ফরওয়ার্ড করা না? সে তো আমাকে এখানেও ফরওয়ার্ড করতে পারতো, সে তো আমাকে এখানেও ফরওয়ার্ড করতে পারতো, সে তো আমাকে এখানেও ফরওয়ার্ড করতে পারতো না? সে তো আমাকে এখানেও ফরওয়ার্ড করতে পারতো। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তার মানে আমার আউটপুট পোর্টটা কি র্যান্ডম হবে না অ্যাপ্রোপ্রিয়েট হবে? স্যার অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট কার পার্সপেক্টিভ থেকে? আমি যেখানে যাইতে যাচ্ছি, রাইট? আমাকে যদি উল্টাপাল্টা কোনো পোর্টে ঢুকা দেয় আমি কি আমার ডেস্টিনেশনে যেতে পারবো? না স্যার, পারবো না। তাহলে এই যে মুভ প্যাকেটস ফ্রম রাউটারস ইনপুট টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট। ওকে ফাইন। দেন what is routing actually? Routing determines route taken by packets from total path from source to destination. তাহলে এই যে দেখো তো, আমি যদি এই ছবিটাতে আবার যাই, আমি ধরো এই প্যাকেটটা দেখো, সেই এখান দিয়ে এই রাউটার গুলো স্কিপ করছে, রাইট? আরেকবার দেখো এবার ক্রস দেয়া গুলো সে স্কিপ করছে, রাইট? এই চারটা রাউটারকে স্কিপ করছে না? জি স্যার। তার মানে কি সে এখান থেকে এখানে আসার জন্য এই হবগুলা কাউন্ট করছে বা এই হবগুলোকে ইউটিলাইজ করছে এগুলা? তার মানে আমার রাউটিং যে কোনো একটা অ্যালগরিদম তার মধ্যে ছিল যে তাকে বলে দিছে যে তুমি এই পাথ দিয়ে গেলে খুব দ্রুত যেতে পারবে। তাহলে এই ক্যাপাবিলিটিটা কে প্রোভাইড করে? রাউটিং অ্যালগরিদম। ইট ডিটারমাইন্স দ্য রুট টেকেন বাই প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন and it specifically defines the routing algorithms which you already have seen
আমরা এখন থিওরিটিক্যাল রাউটিং অ্যালগরিদম গুলো একটু ডিটেইলে দেখব আর কি। আমরা তো ল্যাবে সিমুলেশন করে দেখেছি, এখন একটু থিওরি করব। সো অ্যানালজি কি? অ্যানালজি মানে হচ্ছে যে ফরওয়ার্ড করা, প্রসেস অফ গেটিং থ্রু সিঙ্গেল ইন্টারচেঞ্জ। একটা সিঙ্গেল ইন্টারচেঞ্জকে আমরা বলবো কি? ফরওয়ার্ড করা। আর টোটাল প্ল্যানিং ট্রিপটাকে আমরা কি বলবো? রাউটিং করা। এই যে এটা ধরো, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা ডেস্টিনেশন, এটা সোর্স। যখন এখান থেকে এখানে যায় কি হলো? রাউটিং না ফরওয়ার্ডিং? ফরওয়ার্ডিং। সিঙ্গেল ইন্টারচেঞ্জ। দেন এখান থেকে এখানে গেল কি হলো? ফরওয়ার্ডিং। 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 আর যদি আমি টোটালটা কাউন্ট করি কি হলো? রাউটিং। রাউটিং। ক্লিয়ার বাকিরা? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার কিছু অ্যানালজি তোমাদের কিন্তু আমি এখনো একবারের জন্য হয়তোবা দরকার পড়ছে বলে বলেছি। ম্যাক অ্যাড্রেস নিয়ে কোনো পড়া পড়াইনি, রাইট? পড়িয়েছি নাকি আইপি নিয়ে আমরা ছিলাম এই টানা 1.5 মাস 2.5 মাস? আমরা কিন্তু ম্যাক অ্যাড্রেস পড়িনি। আমি জানি আমি পড়াইনি, কারণ ম্যাক অ্যাড্রেস ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। হ্যাঁ, আমরা ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে তারপরে চ্যাপ্টারে বলবো, তখন শুধু ম্যাক অ্যাড্রেসই দেখব। তো আমি অল্প একটু বেসিক তোমাদেরকে দিতে চাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কষ্ট করে। ধরো এইটাই আমার রুট, এটাই আমার রুট। তো আমার প্যাকেটটা যখন এখান থেকে এখানে গেল, আমার প্যাকেটের গায়ে কি সোর্স আইপি আছে না, নাকি নাই? আচ্ছা। ডেস্টিনেশন আইপি আছে না? আমি ধরো নামকরণ করছি এ, আরেকটা হচ্ছে এস। আমি ধরলাম সোর্স আইপি এ আর ডেস্টিনেশন আইপি কি? ডেস্টিনেশন আইপি কি? এস। ধরলাম, জাস্ট ধরলাম। মনে রাখবা আইপি অ্যাড্রেস কখনো চেঞ্জ হয় না। আমি যখন কোনো একটা প্যাকেটকে এক জায়গা থেকে আরেক জায়গায় রুট করি, আইপি অ্যাড্রেস কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় ম্যাক অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কেন চেঞ্জ হয় আমি তোমাকে বলছি। যখন আমার প্যাকেটটা এইখানে আছে, বলো এইখানের অবস্থায় প্যাকেটটা কি এই এই ভদ্রলোকের কাছ থেকে আসছে নাকি এই ভদ্রলোকের কাছ থেকে আসছে? রাউটার থেকে আসছে। এই রাস্তাটায় স্যার রাউটার রাউটার। তাহলে মনে রাখবা সোর্স আইপি এটাই আছে, এটাই আছে, কিন্তু সোর্স ম্যাক তখন হয়ে গেছে এই রাউটারের ম্যাক। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। কিন্তু ডেস্টিনেশন কোথায়? এই রাউটার কি লাভ দিয়ে এখানে যাওয়ার কোনো ক্ষমতা তার আছে? না স্যার। তাহলে এই রাউটারের ডেস্টিনেশন কে? ঠিক তার পরেরটা Next ফরওয়ার্ডিং, নেক্সট রাউটার। তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে? ডেস্টিনেশন এইটার ম্যাক অ্যাড্রেস না? ডেস্টিনেশন ম্যাক হবে এটার ম্যাকটা না, এই রাউটারটা আইপি তো আইপি ফিক্সড, আইপি চেঞ্জ হবে না, কিন্তু ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আমাকে সেটা বলো। হচ্ছে স্যার। এই যে দেন আমি যখন আবার এখান থেকে এখানে যাব, আমি যখন এখানে আছি তখন আমার সোর্স ম্যাক কোনটা? আগেরটা এটা থাকবে নাকি সোর্স তখন হয়ে যাবে এইটা? স্যার সেকেন্ডটা। তাহলে ডেস্টিনেশন ম্যাক কোনটা? স্যার 3 নম্বরটা। এইটা, রাইট? বিকজ আমি তো এখান থেকে এখানেই যাচ্ছি। তাহলে ম্যাক অ্যাড্রেস কি এই যে ল্যানগুলার ভিতরে, মানে আমি যে স্পেসিফিক একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছি ওয়ানে, আমার কি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না হচ্ছে না বলো তো? হচ্ছে স্যার। হচ্ছে। চেঞ্জ হচ্ছে নাকি? স্যার ডেস্টিনেশন আইপি আর সোর্স ডেস্টিনেশন আইপি আর সোর্স। উই উইল নেভার চেঞ্জ দ্য সোর্স এন্ড ডেস্টিনেশন আইপি। কিন্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ফরওয়ার্ড হতে থাকবে, আমার কোন জিনিসটা চেঞ্জ হতে থাকবে? ম্যাক। তাহলে আমি খুব সিম্পল ভাবে আরো একবার বুঝাই, বুঝে যাবা, সমস্যা নেই। বলো এখানে সোর্স ম্যাক কোনটা? এটা, রাইট? আগে এখানে যা মনে হয় তা থাকুক, যখন এখানে আসবে সোর্স কোনটা হবে? এটা না? জি স্যার। আর ডেস্টিনেশন কোনটা হবে? এটা না? জি স্যার। আবার যখন প্যাকেটটা এখানে আসবে এটা কি হবে? সোর্স
রাইট? জি আর এটা কি হবে? সোর্স হবে স্যার। এটা কি হবে? ডেস্টিনেশন। ডেস্টিনেশন ম্যাক। আর যখন ফাইনালি তোমার রিসিভারের কাছে চলে যাবে তখন তার সোর্স ম্যাক কি হবে? এটা। জি আর স্যার। ডেস্টিনেশন ম্যাক তো তার ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসই। এবং ফাইনালি কি ওই প্যাকেটটার গায়ে এর আইপি অ্যাড্রেস লেখা ছিল হেডারে, না ছিল না? ছিল। ম্যাচ হবে এবং সে বুঝে নেবে এটা আমার। তাহলে এই হচ্ছে ম্যাক অ্যাড্রেসের কনসেপ্ট। এটা আমরা খুব ডিটেইলে পড়বো। হ্যাঁ, যখন ফরওয়ার্ডিং করা হয় তখন ম্যাক অ্যাড্রেসটা কাজে লাগানো। নাও যদি আমি ডেটা প্লেনের কথা বলি, সে ফর এক্সাম্পল আমার দুইটা প্লেন আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডেটা প্লেন আর একটা হচ্ছে কন্ট্রোল প্লেন। তো মনে রাখবা কন্ট্রোল প্লেন বেসিক্যালি, আচ্ছা ডেটা প্লেন কি করে? ডেটা প্লেনের মূল কাজ হচ্ছে এই ফরওয়ার্ড করা। ডেটা প্লেনের মূল কাজ হচ্ছে ফরওয়ার্ড করা। যেমন দেখো তো, আমি যদি ছবিটা দেখাই, এই যে এখানে বলা আছে, এটা ধরো ভ্যালুস ইন অ্যারাইভিং প্যাকেট হেডার। প্যাকেট হেডারে বলা আছে 01111 হোয়াটএভার কিছু একটা ভ্যালু আছে। তো এই ভ্যালুর উপর বেস করে দেখো তো তার আউটপুট পোর্ট কয়টা আছে? বলো। 3টা। এই ভ্যালু, এটা র্যান্ডম, এটা পুরোপুরি র্যান্ডম। এই ভ্যালুর উপর বেস করে সে কি ডিসিশন নিছে না যে আমি কোন পাথ দিয়ে এখন একে নেক্সট ফরওয়ার্ড করব? জি স্যার। তাহলে সে কোনটা চুজ করছে, 1 2 না 3? 2। এই যে কোনটা যাবে এক হপ থেকে তার নেক্সট হপে, কোনটা তার ডেস্টিনেশন হবে সেইটা ডিফাইন করা হচ্ছে ফরওয়ার্ডিং ফাংশন। এবং এই কাজটা হয় ডেটা প্লেনে। সুবিধার জন্য টোটাল মেকানিজমটাকে দুইটা প্লেনে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ডেটা প্লেন, একটা হচ্ছে কন্ট্রোল প্লেন। সো এটা লোকাল, এটা পুরোপুরি লোকাল, কারণ হচ্ছে এটা একদম ব্যাক এন্ডে কাজ করবে। determines how datagram arriving on router input port is forwarded to router output port, এবং এটার মেইন কাজ হচ্ছে ফরওয়ার্ড করা। সো হাউ অ্যাবাউট দ্য কন্ট্রোল প্লেন? কন্ট্রোল প্লেনের কাজ হচ্ছে লজিক, এবং লজিক মানে হচ্ছে রাউটিং অ্যালগরিদম। সো রাউটিং অ্যালগরিদম হচ্ছে determines how ডেটাগ্রাম কিছুই না, প্যাকেট, how packet is routed, এই যে routed দেখতে পাচ্ছ, among routers along end to end, end মানে হচ্ছে সোর্স, end মানে হচ্ছে ডেস্টিনেশন, পাথ from source host to source destination। তাহলে বেসিক্যালি ফরওয়ার্ড করা এক জায়গা থেকে আরেক জায়গায় ফরওয়ার্ড করে কে? ডেটা প্লেন। আর টোটাল সোর্স থেকে ডেস্টিনেশনে রুট কোনটা বেস্ট রুট হবে সেটা কন্ট্রোল করে কে? কন্ট্রোল প্লেন। তাহলে কন্ট্রোল প্লেন অ্যাপ্রোচেস দুইটা, একটা হচ্ছে ট্র্যাডিশনাল রাউটিং অ্যালগরিদম, তার মধ্যে আমরা ল্যাবে দেখেছি স্ট্যাটিক, ল্যাবে দেখেছি রিপ, আরো অ্যালগরিদম আছে ওএসপিএফ, ইআইজিআরপি। তো এগুলা তো সব তো আর এখানে দেখা সম্ভব না, শুধু রাউটিং অ্যালগরিদম করে তো আর ল্যাব কভার করা হয় না। তোমাদের যেমন এই যে এইচটিটিপি দেখাচ্ছে, কি বলে ডিএইচসিপি দেখাচ্ছে, এসিএল দেখাতে হয়। এই কারণে আমরা জাস্ট রাউটিং অ্যালগরিদম দুটো পড়া বাদ বাকি জিনিসগুলো দেখাই, কারণ এগুলো আসলে এই সিলেবাসে ইউনিভার্সিটিতে দেখায় না। সো ইমপ্লিমেন্টেড ইন রাউটার্স, রাউটিং অ্যালগরিদম। এবং আরেকটা হচ্ছে এসডিএন, তো সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড ইন রিমোট সার্ভার্স। একটা ট্র্যাডিশনাল রাউটিং, আমরা যে রাউটার অ্যালগরিদমে আমরা যে রাউটিং অ্যালগরিদম গুলো সেট করি, আমরা কোথায় সেট করছিলাম? রাউটারের ভিতরে না? মনে পড়ে? কনসোল কেবল দিয়ে ঢুকে সিএলআই তে যারা ল্যাব করছো, তাহলে ট্র্যাডিশনাল গুলো অবশ্যই রাউটারে ইমপ্লিমেন্ট করতে হয়। আর যদি আমার নেটওয়ার্কটা হয় সফটওয়্যার ডিফাইন্ড, তার মানে আমি রিমোটলি কোনো না কোনো সার্ভারে বসে থেকে এই সমস্ত রাউটিং অ্যালগরিদম গুলোকে রিমোটলি ম্যানেজ করতে পারবো। এবং এই রিমোট ম্যানেজমেন্টটাকে বলা হয় সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং। যে সফটওয়্যার দ্বারা আমার হার্ডওয়্যারে হাতও দিতে হবে না। সো ইফ উই লুক এট দিস ডায়াগ্রাম, দেখো আমার এইখানে 4টা রাউটার আছে, 4টা রাউটারের মাঝখানে একটা ডিভাইড করা হয়েছে, রাইট? দেখো উপরে কাকে রাখা হয়েছে? কাকে রাখা হয়েছে? কন্ট্রোল প্লেন। আর নিচে কাকে রাখা হয়েছে? ডাটা প্লেন। ডেটা প্লেন। বিকজ ডেটা প্লেন আমি বলেছি ডেটা প্লেন হচ্ছে লোয়ার লেয়ার, এই যে লোকাল, এটা হচ্ছে একদম ফিজিক্যাল লেয়ারের সাথে কানেক্টেড থাকবে, যে ওকে আমি কোন তারটা দিয়ে এখন পাস হবে, পার রাউটার ফাংশন, এক এক রাউটারের এক এক ফাংশন হবে। কিন্তু কন্ট্রোল প্লেন ওইটা না, কন্ট্রোল প্লেন হচ্ছে ইটস মোর ডাইনামিক। So the basic idea is individual routing algorithm components in each and every router. এখানে কয়টা রাউটার দেখতে পাচ্ছ বলো? কয়টা রাউটার দেখা যাচ্ছে?
5টা 1 2 3 4 5। এখন ধরো এরা এক একটা আইএসপি, ধরো এরা এক একটা আইএসপি। তার মানে আচ্ছা আইএসপির কথা বাদ দাও, আইএসপি হচ্ছে তার পরেরটা। নরমালি আইএসপি এভাবে ইন্ডিভিজুয়াল কাজ করে না। আমি জাস্ট নরমালি তো এই রাউটারে যদি এখানে ডিফারেন্ট হয়, আমি কি এখানে রিপ চালাতে পারি না? ধরো ছোট্ট নেটওয়ার্ক, খুব বেশি বড় না, জি স্যার এখানে রিপ অ্যালগরিদম হতে পারে না, জি স্যার আবার এখানে স্ট্যাটিক চলতে পারে না, জি স্যার চলবে, সবই চলবে। এটার ভিতরে ওএসপিএফ চলতে পারে না, রাউটিং অ্যালগরিদম। ওএসপিএফ একটা রাউটিং অ্যালগরিদম। তাহলে আমি ধরলাম পাঁচটার ভিতরে পাঁচটা ডিফারেন্ট রাউটিং অ্যালগরিদম। তাহলে কন্ট্রোল প্লেন individual routing algorithm components in each and every router interact the control plane। তাহলে মনে রাখবা এক একটা রাউটিং অ্যালগরিদম এক একটা রাউটারে ডিফারেন্ট হইতে পারে। তো দেখো ধরো এখানে রিপ চলতেছে, তো রিপ তার রাউটিং অ্যালগরিদম দিয়ে যেটা খুঁজে বের করে সেটা হচ্ছে বেস্ট রুট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এটা হচ্ছে রাউটিং এর কাজ। এবং সে তার আরেকটা মূল কাজ হচ্ছে একটা ফরওয়ার্ডিং টেবিল বানানো এবং এই ফরওয়ার্ডিং টেবিলটাকে পুশ করা। ফরওয়ার্ডিং টেবিলটাকে পুশ করে কোথায় পাঠিয়ে দেওয়া? কন্ট্রোল প্লেনে না ডেটা প্লেনে? আছো তোমরা আমার সাথে? ডেটা প্লেনে। বিকজ এই ফরওয়ার্ডিং এর কাজটা অ্যাকচুয়ালি করে কে? রাউটার করে না ডেটা প্লেন করে? এই কন্ট্রোল প্লেন করে না ডেটা প্লেন করে? ডেটা প্লেন। কিন্তু ডেটা প্লেন নিজে করতে পারে না, ডেটা প্লেনকে করার জন্য হেল্প করে হচ্ছে কন্ট্রোল প্লেন। বিকজ সে তার রাউটিং অ্যালগরিদম দিয়ে এই ফরওয়ার্ডিং টেবিলটা জেনারেট করে রাখবে এবং রাউটিং অ্যালগরিদম দিয়ে সে বেস রুটটা জেনারেট করে রাখবে যে হ্যাঁ কোন দিক দিয়ে গেলে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে খুব দ্রুত যেতে পারবো। এবং এই ফরওয়ার্ডিং টেবিলটা কিন্তু রাউটিং এই কি বলে কন্ট্রোল প্লেন তৈরি করছে। এবং কন্ট্রোল প্লেন তৈরি করে দেখো একটা অ্যারো দিছে, অ্যারো মানে হচ্ছে সে এটাকে ঠেলা দিল, একটা ঠেলা পুশ করলো। সে পুশ করে লোকাল ফরওয়ার্ডিং টেবিল একটা বানাইলো। এই যে লোকাল, সেটা হচ্ছে এই রাউটারের জন্য লোকাল, সেটা আরেকজনের জন্য পুরোপুরি ডিফারেন্ট হবে। সো বললো তুমি যদি হেডার, এগুলো ডেমো, দিস আর অল ডেমো। বললো তুমি যদি হেডারে এটা পাও তুমি 3 নাম্বার পোর্ট দিয়ে পাবা, যদি হেডারে এটা পাও তুমি ক নাম্বার পোর্ট দিয়ে যাবা? 2 নম্বরে। এই যে এই রাউটারটা হচ্ছে এটা। সো ধরো রাউটার একটা প্যাকেট আসছে, হেডারে কত আসছে দেখো তো, হেডারে কত দেখতে পাচ্ছ? 0111, রাইট? দেখা যাচ্ছে স্যার? ইয়েস স্যার। তাহলে স্যার একটু আপনারা এখানে দেখেন তো, 0111 হইলে ফরওয়ার্ডিং টেবিল কি বলে এই রাউটারকে? কোন পোর্ট দিয়ে ফরওয়ার্ড করতে বলছো রে? 0111 হলে কোন? 2 নাম্বার। এই কারণেই সে 2 নাম্বার পোর্ট দিয়ে বের হয়েছে। বুঝতে পারছো এবার? তাহলে এই যে 2 নাম্বার পোর্ট দিয়ে যে বের হইব, এটা বলে দিছে কে? এটা কি বলে দিছে ডেটা প্লেন নাকি কন্ট্রোল প্লেন? কন্ট্রোল প্লেন। ভেরি গুড, কন্ট্রোল প্লেন। আর এখানে নিয়ে গেছে কে? ডেটা প্লেন। ডেটা প্লেনের কাজ হচ্ছে নিয়ে যাওয়া। এই যে 2 নম্বরে চলে গেছে, তার মানে কি সে এইটা থেকে এই রাউটারে আসছে, রাইট? ক্লিয়ার? কারণ 2 নম্বর তো এই পাথটাই ফলো করতেছে আমি যা দেখতেছি, তাই না? জি স্যার। তাহলে এটা নিয়ে আসার দায়িত্ব হচ্ছে কন্ট্রোল প্লেন, ডেটা প্লেনের। এবং ডেটা প্লেনকে এই টেবিল জেনারেট করে দেয়া হচ্ছে কন্ট্রোল প্লেন। এবং কন্ট্রোল প্লেন হচ্ছে রাউটিং অ্যালগরিদম দিয়ে বেস রুটটা চুজ করে। তাহলে এই দুইটা প্লেন সম্পর্কে কি কারো কোনো কনফিউশন আছে বলো তো? যদি কনফিউশন থাকে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নাও লোকালি সেন্ট্রালাইজড কন্ট্রোল প্লেন দেখো, আগের কন্ট্রোল প্লেনটা কি লোকালি সেন্ট্রালাইজড ছিল নাকি রিমোট ছিল? একটা আরেকটার সাথে কি কানেক্টেড ছিল, কিন্তু যে যার মতো কাজ করতো না? ইন ইচ এন্ড এভরি রাউটার ইন্ডিভিজুয়াল রাউটিং অ্যালগরিদম। কিন্তু নরমালি আসলে এটা কখনোই হয় না। নরমালি যেটা হয় সেটা হচ্ছে কিছুটা এরকম, একটা রিমোট কন্ট্রোলার থাকে, a distinct remote controller interacts with local control agents। এটা হচ্ছে বেসিক্যালি, এরা হচ্ছে আইএসপি। এবং এই আইএসপি কে অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে রিমোটলি কন্ট্রোল করা হচ্ছে।
আমি চাইলে একটা রাউটারকে একটা অ্যালগোরিদম দিয়ে দিব না, তা না। ওটা হয়তোবা তোমার লোকাল মানে ইয়াতে চলতে পারে। সো ধরো তুমি বাজার থেকে একটা নেটগিয়ার রাউটার কিনে আনলা, সো তোমার নেটগিয়ারের ইন্টারনাল রাউটিং অ্যালগোরিদম ক্যাপাবিলিটি ডিফারেন্ট হতে পারে, সেটা লোকাল, সেটা যেই পার্টটা সেই পার্টটা হইতেই পারে, ডিফারেন্ট হইতে পারে। কিন্তু তুমি যখন কোনো একটা আইএসপি থেকে ব্রডব্যান্ড লাইন নিবা, তখন কিন্তু ওরা নর্মালি ইন্ডিভিজুয়াল কাজ করে না, ওরা হচ্ছে বিভিন্ন কন্ট্রোল এজেন্টস, তারা হচ্ছে রিমোটলি কানেক্টেড থাকে থ্রু দিস সার্ভার। ধরো এখানে আমি ধরলাম বিটিসিএল বা ওই যে যারা ধরো বাংলাদেশে টেলিকমিউনিকেশন লাইনটা প্রোভাইড করে, বিকজ তাদেরকে এদের সাথে কানেক্টেড হয়েই কাজ করতে হয়। সো তারা বিভিন্ন রিমোট সার্ভারের মধ্যে যে এখানে এই কন্ট্রোল প্লেনের যত লজিক আছে, রাউটিং টাউটিং যা আছে ফিক্সড একটা, সেটা সবাইকে দিয়ে রাখে। সো এই যে রাউটার যেমন তুমি, আমি তোকে বললাম না, রাউটার যেমন বেস্ট পাঁচটা তোমাকে খুঁজে রাখবে, এটা ইনস্ট্যান্ট যেমন এখানে হয়, ওই জায়গার মধ্যে ইনস্ট্যান্ট হবে না। ওই জায়গার মধ্যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পাথ কোনটা হবে সেইটা ফিক্সড করা থাকবে এই সার্ভারগুলোতে, এবং সবাই সেই একই পাথ দিয়ে যাবে। ইটস লাইক ধরো এরকম বাংলাদেশের ট্রাফিক যদি বাংলাদেশের গভর্নমেন্ট ফিক্স করে দেয় যে বাংলাদেশের ট্রাফিক ধরো ইন্ডিয়ার কোনো নেটওয়ার্কের ভিতর দিয়ে যাবে না, বাংলাদেশের ট্রাফিক ডিফারেন্ট কোন একটা নেটওয়ার্কের ভিতর দিয়ে যাবে, তাহলে তুমি আমি চাইলেও ইন্ডিয়ার ভিতর দিয়ে যেতে পারবো। তাহলে কি এটা কি সেন্ট্রালাইজড একটা রিমোটলি কন্ট্রোল করা হচ্ছে না, যেটা কি সমস্ত আইএসপি তে ছড়া দেওয়া হচ্ছে, রাইট? বোঝা যাচ্ছে কি কনসেপ্টটা? তার মানে এরা সবাই যদি আইএসপি হয়, তারা সবাই কি রিমোটলি কানেক্টেড না কানেক্টেড না, বলো তো? কানেক্টেড স্যার। তাদেরকে কে কন্ট্রোল করতেছে? সেন্ট্রাল অথরিটি, মোস্ট প্রবাবলি গভর্নমেন্টের আইসিডি ডিভিশন তাদেরকে কন্ট্রোল করতেছে মোস্ট প্রবাবলি। সো এ ডিস্টিংক্ট, ওয়াই ডিস্টিংক্ট? বিকজ এটা মেজর। এ ডিস্টিংক্ট টিপিক্যালি রিমোট কন্ট্রোলার ইন্টারঅ্যাক্টস উইথ লোকাল এজেন্টস হচ্ছে আইএসপি, এবং মোস্ট অফ দ্য আইএসপি কোন দিক দিয়ে নেটওয়ার্ক পাস করবে সেটা উপরের যার থেকে লিজ নেয় তারা তাকে বলেই দেয় যে তোমার নেটওয়ার্কটা কিন্তু আমি এই নেটওয়ার্ক দিয়ে পাস করব, তোমার যত ট্রাফিক আছে আমি এই নেটওয়ার্ক দিয়ে পাস করব, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না, এবং তোমাকে সেটা মেনে নিয়েই কাজ করতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। এই দেখো মোটামুটি এই রিমোট কন্ট্রোল ওকে যা দিবে ও তাই পাবে, ও যা দিবে তাই পাবে, এবং এই কনফিগারেশন গুলো, এই যে এই ফরওয়ার্ডিং টেবিল গুলো এই সার্ভার গুলোতে সেভ করা থাকে, ঠিক আছে? এবং সার্ভারে যে কনফিগারেশন সেভ থাকবে আইএসপি তেও তাই আসবে। নাও হোয়াটস, আচ্ছা আমাদের কি টাইম শেষ নাকি আরো 10 মিনিট আছে? স্যার 40 পর্যন্ত। হ্যাঁ তার এতটুকুই থাক। না না, আর অল্প একটু জাস্ট দেখে আমি ছেড়ে দিব, এটা খুবই সহজ। দেখো সেই রাউটার আর্কিটেকচার ওভারভিউ কি, এটা একটা হাই লেভেল জেনারিক রাউটার আর্কিটেকচার। হ্যাঁ, তো নরমালি যেটা হয় খেয়াল করো তো, কন্ট্রোল প্লেনের মধ্যে কি তৈরি করা হয়? রাউটিং করা হয় না? দেখো তো, মনে আছে? জি স্যার। এবং তার মেজর কাজ আরেকটা কিছু বলছিলাম, রাউটিং করে আমরা বেস রুট করি। ফরওয়ার্ডিং টেবিল কে জেনারেট করে, ডাটা প্লেন না কন্ট্রোল প্লেন? ডাটা এই ফরওয়ার্ড ফরওয়ার্ডিং টেবিল কিন্তু কন্ট্রোল প্লেন জেনারেট করে পুশ করে ডাটা প্লেনকে, আর ওইটা দেখে দেখে ডাটা প্লেন হচ্ছে সেটাকে নিয়ে যায়, রাইট? এনি কনফিউশন? এই যে এই ছবিটা তোমরা কেন ভুলে যাও? এই যে এটা কি ডাটা প্লেন বানাইছে নাকি রাউটিং অ্যালগরিদম থেকে এই টেবিলটা জেনারেট হয়েছে? রাউটিং অ্যালগরিদম থেকে এটা জেনারেট হয়েছে। দেন এটাকে পুশ করা হয়েছে কোথায়? কন্ট্রোল প্লেন থেকে কোথায় পুশ করা হয়েছে? ডাটা প্লেন। তাহলে এই কাজগুলো কে করে দিচ্ছে? কন্ট্রোল প্লেন করে দিচ্ছে না? তাহলে এই যে এখানে বলা হচ্ছে যে তো আমার যে ফরওয়ার্ডিং ডেটা প্লেন হবে অপারেটস ইন ন্যানো সেকেন্ড আর অপারেটস ইন মিলি সেকেন্ড। এখন বলো ন্যানো বড় না মিলি বড়? মিলি বড়, ন্যানো মিলি বড় স্যার। কারণ কি মেজর কাজটা ক্যালকুলেশনটা কাকে করা লাগছে? কন্ট্রোল প্লেন। রাউটিং এর জন্য কোনটা বেস্ট রুট হবে, কস্ট কত হবে, আমার ফরওয়ার্ডিং টেবিলে কে কে যাবে, ফরওয়ার্ডিং টেবিল কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। তাই এই কাজগুলো করার জন্য কি সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। এবং কেন ডেটা প্লেন এটা ন্যানো সেকেন্ড? বিকজ সে কাজ হচ্ছে টেবিল দেখা পাঠানো, আর কোনো কাজ কিন্তু তার নাই বেসিক্যালি, এই জন্য তাকে লোয়ার লেভেল বলা হয়।
সো বেসিক্যালি দেখো এখানে কয়টা ঘর দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা ছবিতে? 3টা স্যার। 3টা। একটা প্যাকেট আসলে, এটা আমি রাউটারের ভিতরে আছি, একটা প্যাকেট আসলে রাউটারের প্রথমে কোন লেয়ার থাকে? নেটওয়ার্ক লেয়ার না? দেন নেটওয়ার্ক লেয়ারের এটা ইনপুট পোর্টের কথা বলছি। নেটওয়ার্ক লেয়ার ডেটাটা কার কাছে পাঠায়? ডাটা লিংক লেয়ারের কাছে না? ডাটা লিংক কার কাছে পাঠাবে? ফিজিক্যালের কাছে না? জি স্যার। আচ্ছা, দেন রাউটারে যখন বের হবে আউটপুট পোর্টে কি এটা থাকবে না এটা উল্টা হয়ে যাবে? উল্টা হয়ে যাবে স্যার। উল্টা হয়ে যাবে। প্রথমে ফিজিক্যাল কাজ করবে, দেন ডেটা লিংক, তারপরে কি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক লেয়ার কাকে দিবে? ট্রান্সপোর্ট লেয়ারকে। দেন ট্রান্সপোর্ট লেয়ার কাকে দিবে? অ্যাপ্লিকেশন লেয়ারকে। সো এখানে সেই কাজগুলো বোঝাচ্ছে যে ডেটা প্লেন হচ্ছে এই কাজগুলো ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্টে এই অর্ডারে সম্পন্ন করবে, এবং এটা যতগুলা পোর্ট তার আছে সমস্ত পোর্টের জন্য বোথ ইনপুট অ্যান্ড আউটপুট। এই যে বোথ ইনপুট অ্যান্ড আউটপুট। সো এই যে ফিজিক্যাল লেয়ার, এই যেটা ফিজিক্যাল লেয়ার বলতে লাইন টার্মিনেশন ফিজিক্যাল লেয়ার। সো এখানে বিট লেভেলের রিসেপশন হবে, জাস্ট 1 0 হাই লো। তারপরে ডেটা লিংক লেয়ার ওই যে আমি একটু আগে বলেছিলাম ম্যাক অ্যাড্রেসের কথা বলেছিলাম, যে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে গেল তার যে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল, এগুলা করবে সব ওই ডেটা লিংক লেয়ারে। এগুলো আমরা একটা প্রোটোকল আছে এআরপি, এটা আমরা দেখবা চ্যাপ্টার 3 তে পড়বো, এর পরের চ্যাপ্টারে। সো ফাইনালি এটা চলে যাবে তোমার নেটওয়ার্ক লেয়ার কিউ করবে, লুক আপ করবে কাকে? কোন টেবিলকে লুক আপ করবে? তার ভিতরে কোন টেবিল থাকে? ফরওয়ার্ডিং টেবিল থাকে না? বলো তো। জি স্যার, ফরওয়ার্ডিং। ওই ফরওয়ার্ডিং টেবিলে এই প্যাকেটটার জন্য যেই পোর্ট লেখা থাকবে সে কি ওই পোর্ট দিয়ে ওকে বের করে দিবে না? বলো। ওইটা যখন রিসিভার সাইডে যাবে সেটা কি শুরুতেই ফিজিক্যাল লেয়ার বা ডাটা লিংক লেয়ারে যাবে, না ফিজিক্যাল লেয়ারে ওই যে রিসিভার সাইডে প্রথমে এই অর্ডারে যাবে, নেটওয়ার্ক লেয়ারে গিয়ে পৌঁছবে? দেখো তো, এই যে এখান দিয়ে দেখো টপ টু বটম, কিন্তু এখানে কি টপ টু বটম হবে না বটম টু আপ হবে? বলো। বটম টু আপ না? তাহলে এই যে দেখো ফিজিক্যাল, ডেটা লিংক, নেটওয়ার্ক। তাহলে এই যে ফিজিক্যাল, ডেটা লিংক, নেটওয়ার্ক। তাহলে এই যে ওইখানে গিয়ে নেটওয়ার্ক লেয়ার তার হেডার খুললো আউটপুট পোর্টে, দেন সেটা সে ডেটা লিংক লেয়ারকে পাস করলো, এবং ফাইনালি সে ফিজিক্যাল লেয়ারকে দিয়ে পাস করে দিল। সেটা মনে একটু ভুল আছে, এটা এন হবে। যাই হোক, সো এই যে এর কাজ কি? এর কাজ হচ্ছে গোল কি? কমপ্লিট ইনপুট পোর্ট প্রসেসিং এট লাইন স্পিড, কিউ করা, ইউজিং হেডার ফিল্ড ভ্যালুস, লুকআপ করা, এবং ডেস্টিনেশন বেস ফরওয়ার্ড করা। এটা হচ্ছে তার মেইন কাজ, যে আমি কোন ডেস্টিনেশনে আমার প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিব। সো ইউজিং দিস প্রসেস দ্য ইনপুট পোর্ট অ্যাকচুয়ালি ফাংশনস। সো তুমি দেখো যেমন এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসের একটা রেঞ্জ দেওয়া আছে, যে এগুলা কি আইপি অ্যাড্রেস না? বলো তো। এটা কি আইপি অ্যাড্রেস না বাইনারি নাম্বার? বলো। স্যার বাইনারি নাম্বার। এটা কয় বিট আছে? ভালো করে তাকায় দেখো। 32 বিট। 32 বিট। তাহলে 32 বিট কি আইপি অ্যাড্রেস হয় না? জি স্যার। জি স্যার, আইপি অ্যাড্রেস কি 192 বুঝবে দিব না কম্পিউটার, নাকি এটা বাইনারি করে বুঝবে? বাইনারি করে বুঝবে। সো এমন একটা জাস্ট ডেমো দিছে, যে ধরো তোমার ডেস্টিনেশন অ্যাড্রেস যদি এত থেকে এত হয়, তাহলে লিংক ইন্টারফেস বলে রাখলো 0 নম্বর ইন্টারফেস দিয়ে যাবে। ডেস্টিনেশন অ্যাড্রেস যদি এত থেকে এত হয় 1 নম্বর ইন্টারফেস দিয়ে যাবে। ডেস্টিনেশন অ্যাড্রেস যদি এত থেকে এত হয় 2 নম্বর ইন্টারফেস দিয়ে যাবে। সো কোনো প্যাকেট আসলো, কোনো প্যাকেট এসে যদি দেখে যে সে এই রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে তাকে কোন ইন্টারফেস দিয়ে বের করে দিবে? 1 নম্বর ইন্টারফেস দিয়ে আউটপুটে বের করে দিবে না? সো ধরো কোনো টাইমে আছো নেই, তাহলে কোনটা দিয়ে বের হবে? এই যে আদারওয়াইজ কি বলা আছে 3 নাম্বারটা দিয়ে, কারণ এটা একটা ফরওয়ার্ডিং টেবিল। আচ্ছা, আপাতত মোটামুটি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই লংগেস্ট প্রিফিক্সটা ম্যাচ করা হয়, যে ধরো আমার সব চেক করার দরকার নেই, আমি দেখবো যে কোন পর্যন্ত
তার প্রিফিক্স পুরোপুরি ম্যাচ হয়। যেমন দেখো এখানে এই পর্যন্ত সবার সেম, দেখো এই পর্যন্ত সবার সেম। সো মোটামুটি এই পর্যন্ত হইলে আমি তাদেরকে এটা দিয়ে বের করব। এই পর্যন্ত যদি সবার ম্যাচ হয়, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস পার্ট, তাহলে আমি এটা দিয়ে দিব। এই পর্যন্ত হইলে যদি ভ্যালু 1 হয় আমি এটা দিয়ে দিব। তো এইগুলোর মধ্যেও যদি এইভাবেও যে প্রিফিক্স দেখেও মানে তার ইনিশিয়াল 20-25টা বিট দেখেও তার লিঙ্ক ইন্টারফেস ফরওয়ার্ডিং টেবিলে সেট করা যায় যে আমি কোন ইন্টারফেসটা দিয়ে তাকে বের করব। আচ্ছা, আমার মনে হয় আজকের জন্য এতটুকু। আমরা এইটা নেক্সট দিন কভার করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি জাস্ট একটু রোল কলটা নিয়ে নিচ্ছি। স্যার সিটিটা কি রবিবারে হবে? হ্যাঁ, রবিবার। আচ্ছা, নূর মোহাম্মদ আলী, Yes, sir. নাইম আফজাল, আহনাফ হামিদ, শিহাব, Yes, sir. মৃদুল, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ নোমান, অর্ণব, Yes, sir. জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। প্রিমা, Present, sir. সিয়াম, মাহিন, সামিউল হক মাহিন। Sir, chat লিখছে স্যার আছে। ঠিক আছে, সিয়াম, Yes, sir. আমিনুল ইসলাম আছে, আমিনুল ইসলাম, সাদিকুল ইসলাম, Yes, sir. তমাল কুমার সরকার, Present, sir. পার্থ। আচ্ছা, স্যার ও হাত উঠাইছে। হ্যাঁ, মিজানুর রহমান, রাইসুল ইসলাম। আচ্ছা, মিজানুর রহমান পেয়ে গেছে। রাইসুল আছে? রাইসুল? Yes, sir. Sir. আচ্ছা, আমার আর লাগবে না, আমি বাকিরা মানে আমার টোটাল ইনিশিয়ালি আমি 47 জন দিয়েছি, তো আমি 5 জন অ্যাবসেন্ট পেয়ে গেছি মোটামুটি। ঠিক আছে, তোমরা লিভ করতে পারো। স্যার নাইম আফজাল স্যার প্রেজেন্ট, কিন্তু স্যার জহিরুল ইসলাম প্রেজেন্ট দিছেন। এই তাহলে রোল কল করে দাও। নাইম আফজাল কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে গেছিলা, তুমি তো না স্যার, ওই যে আমার স্পিকারটা স্যার ঝামেলা করছিল তো ওই জন্য আচ্ছা, স্যার ভিতরে গিয়েছি। আচ্ছা, আমি রোল কল শেষ করছি। আমি রোল কল করছি, আমি ভাবছি যে পেয়ে গেছি যাদেরকে আসেনি। আচ্ছা, রাইসুল ইসলাম আছো? আচ্ছা, হাবিবা রহমান, Present, sir. তিশমি হাসান, নাফিসা। স্যার আপনার লাস্ট কথা শুনে অনেকে বের হয়ে গেছে স্যার। Present, sir. আচ্ছা, নাফিস আক্তার আছে? হ্যাঁ, হৃদয়, Present, sir. ইয়েস স্যার। নিজুম, প্রেজেন্ট স্যার। আলম, খোরশেদ আলম, Yes, sir. জাওয়াদুল ইসলাম, Present, sir. রাফি, Present, sir. প্রান্ত, আয়সা সিদ্দিকা। Sir, present, sir. ওকে, জাহিরুল ইসলাম, প্রেজেন্ট প্লিজ। মমি, Present, sir. দিয়া, Present, sir. মইনুল ইসলাম, অম্ময় সাহা, Yes, sir. Present, sir. আনিকা তাহসিন, এনামুল হক, প্রেজেন্ট স্যার। সাইদ আনোয়ার, Present, sir. হাবিবুর রহমান, Present, sir. আহমেদ, Present, sir. কুমার সিয়াম, Yes, sir. রানা, মেহেদি আকবর রানা, Yes, sir. মিরাজুল ইসলাম সিয়াম, প্রেজেন্ট স্যার। তাপস দাস, Yes, sir. সানজিদ ইয়াসমিন ঋতু, Present, sir. নাইমুল করিম হৃদয়, ইয়েস স্যার। ফারজানা আহমেদ রিথেন, Yes, sir. মিয়াদ সালেহিন, Present, sir. আলিয়া হাসান, Yes, sir. তৌসিফ, প্রেজেন্ট স্যার। ইশরাত জাহান মনিকা, খালেদ আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। শিহাব, খালেদ জুবাইর শিহাব। Yes, sir. Present, sir.
নাফিসা আঞ্জুম অন্তরা, আবির, মাহিদুল Yes, sir. আবির। আচ্ছা ঠিক আছে, ওকে আমি হ্যালো শেষ। স্যার। হ্যাঁ বলো। সরি স্যার, আমি ওই শুরুর দিকে প্রেজেন্টটা দিতে পারিনি, একটু ইন্টারনেট প্রবলেম ছিল। আহনাফ। জি স্যার, আহনাফ হামিদ স্যার 161275। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিছি ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের মিডিয়ার খাতাটা কবে দেবেন? এই যে আজকে রাতে।